আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের মডেল টেস্টের গতি চ্যাপ্টারে যে পরীক্ষা হয়েছিল সেটার সলিউশন নিয়ে কথা বলবো। আমি তোমাদের সাথে আছি আকাশ ভাইয়া। আমি বেশি কথা বলবো না, আমি ডিরেক্ট তোমাদের সলিউশনে যাওয়ার চেষ্টা করি। খেয়াল করবা, পরীক্ষায় তোমাদের যত সম্ভব আমি প্রথমে জানি আমাদের এসকিউ ছিল শর্ট কোশ্চেনের পর তোমার এমসিকিউ এবং সৃজনশীল ছিল, সিকিউ ছিল, তাই না? তো আমরা একটা একটা করে ধরবো এবং একটা একটা করে চেষ্টা করবো তোমাদের যদি কোনো বেসিকের ঘাটতি থাকে সেই ঘাটতিটুকু পূরণ করে যাওয়ার। আর যদি আমি কোথাও মনে করো যে তোমার কোশ্চেন করা দরকার আছে, তুমি সুন্দর করে ইউটিউবের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে ফেলো, আমি এগিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এখন খেয়াল করবা, তোমাকে বলছে কি প্রথম কোশ্চেন যেটা ছিল স্থির বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। কি বলছে? স্থির বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, এটা ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, ব্যাখ্যা করে খুব সহজ জিনিস খেয়াল করবা ভাইয়া, কারণ তুমি একটু জানো মনে হয় আমরা বেগের একটা সূত্র জানি, ভি ইকুয়াল আমরা কি জানি, ইউ প্লাস এটি। ভি ইকুয়াল কি জানি আমরা, ইউ প্লাস এটি, এটুকু আমরা জানি। হ্যাঁ, এবং খেয়াল করবা তোমাকে বলছে স্থির বস্তু। কি বলছে? স্থির বস্তু। এবং স্থির বস্তু যদি হয় ভাইয়া, স্থির বস্তু যদি হয় তাহলে স্থির বস্তুর ক্ষেত্রে, স্থির বস্তু হলে ইউ কত ভাইয়া? আদিবেগ তো তার ছিল 0 স্থির বস্তুর। হ্যাঁ, যদি আদিবেগ 0 হয় স্থির বস্তুর ক্ষেত্রে বেগ কি বলছে? স্থির বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। হ্যাঁ, তারপর আদিবেগ যদি 0 হয় তোমাকে বলছে শুধু স্থির ছিল এবং তার বেগটা সময়ের সমানুপাতিক হবে, এটা ব্যাখ্যা করতে বলছে। এবং খেয়াল করবা এই যে সূত্রটা ছিল তোমার এখানে, সূত্রটা দেখো, এই যে সূত্রটা আমাদের আছে, এই সূত্রটা কখন ব্যবহার করতাম? এটা কিন্তু ভাইয়া সমত্বরণের ক্ষেত্রে। এটা কি? সমত্বরণের ক্ষেত্রে। এটা কখন ব্যবহার করতাম আমরা? সমত্বরণের ক্ষেত্রে। হ্যাঁ, এবং তোমাদের অসমত্বরণ বলতে কোনো টপিক তোমাদের নাই, যদিও তোমাদের সিলেবাসে অসমত্বরণ বলতে কোনো কিছু নাই। তার মানে সমত্বরণ যদি হয় তখন তুমি ব্যবহার করতে পারো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবং খেয়াল করো, ত্বরণ যেহেতু সমত্বরণ, মানে ত্বরণের মান কিন্তু ফিক্সড। ত্বরণের মান যদি ফিক্সড হয় তাহলে তোমার এই যে ত্বরণটা ছিল, ত্বরণটা কিন্তু তোমার ভাইয়া ধ্রুবক অথবা কনস্ট্যান্ট তুমি বলতে পারো। হ্যাঁ, ধ্রুবক বা কি কনস্ট্যান্ট, তাই না? এই অংশটুকু আমরা বলতে পারি। যদি বলতে পারো ভি এ কনস্ট্যান্ট, তাহলে তুমি দেখো তো ইউ আবার 0, তোমাকে বলে দিচ্ছে স্থির বস্তু শুরুতে আদিবেগ স্থির ছিল, মানে ভি ইকুয়াল টু কী হবে তোমার? এ টি। এবং এ যেহেতু ধ্রুবক এবং সমান আছে, তাহলে তুমি কী করো? এ ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। বুঝতে পারছি? আশা করি খুব একটা কঠিন কিছু না, তোমরা পড়ছিলা এই জিনিসগুলো। আর যখন সূত্রগুলো প্রমাণ করছিলা, সূত্র প্রমাণের শেষে তুমি এই জিনিসটা হয়তো পাবে যে আদিবেগ যদি স্থির থাকে তাহলে তোমার বেগ সময়ের সমানুপাতিক হয়। বেগ সময়ের কি? সমানুপাতিক। কি হয়েছে এটুকু? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, পরের কোশ্চেনটা কি বলছে আমাদের? পরের কোশ্চেন বলছে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগ সমবেগ হবে কি? উত্তর সাপেক্ষে যুক্তি দিতে বলছে। খেয়াল করবা, তোমাকে বলছে বেগটা সমবেগ হবে কিনা কখন? যদি একটা বৃত্তাকার পথে ঘুরে। যদি কি হয় আমাদের? একটা বৃত্তাকার পথে ঘুরে। খেয়াল করবা, বেগ কাকে বলছে? বেগ হচ্ছে তোমার নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তন হার, তাই না? নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হার, নির্দিষ্ট দিক। খেয়াল করবা, বেগ জিনিসটা কি? প্রথমে যদি তুমি বলো বেগ, এই বেগ জিনিসটা কি ছিল? নির্দিষ্ট দিকে এই জিনিসটা তো তোমার ফিক্সড। নির্দিষ্ট দিকে কি ছিল আমাদের? সরণের পরিবর্তন, তাই না? সরণ, বা তুমি এটা সরণ বলা উচিত হবে না, আমাদের বলতে হবে অবস্থানের পরিবর্তন। কিসের? অবস্থানের পরিবর্তনের হার, তাই না? পরিবর্তনের, নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হার। হ্যাঁ, নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হার। ক্লিয়ার হয়েছে? নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হার। এবং পরিবর্তন হার যদি হয়, তুমি এইটুকু মনে জানো, যেহেতু আমি বলে দিচ্ছি নির্দিষ্ট দিক, এই জিনিসটা কী রাশি হবে আমাদের? নির্দিষ্ট দিক যদি হয় ভাইয়া, ওটা কি হয় আমাদের? এক্সেলারেশন ভেক্টর রাশি। যেহেতু দিক বলে দিচ্ছি, সেই জিনিসটা আমাদের কী রাশি? সেটা আমাদের একটা ভেক্টর রাশি। সেটা কী রাশি আমাদের? একটা ভেক্টর রাশি। যদি ভেক্টর রাশি হয়, যদি ভেক্টর রাশির হয়, বলো তো ভেক্টর রাশি কিসের উপর নির্ভর করে? একটা হলো মান, একটা হলো দিক। তার মানে যদি মান চেঞ্জ হয়, ভেক্টর রাশির মানও চেঞ্জ হবে, এবং যদি দিক চেঞ্জ হয় তার মানে তোমার ভেক্টর রাশির মানও চেঞ্জ হবে। খেয়াল করবা, মান চেঞ্জ হলেও হবে, দিক চেঞ্জ হলেও হবে, অথবা দুইটাই চেঞ্জ হয়। একটা চেঞ্জ হলে তো তোমার পরিবর্তন হবেই, সাথে যদি দুইটাও চেঞ্জ হয় তখন কী হবে? তোমার পরিবর্তন হবে। কি হয়েছে? তার মানে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতেছিল, এই ধরো তোমার একটা বৃত্তাকার পথ। হ্যাঁ, এই বৃত্তাকার পথের মনে করো তোমার এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। হ্যাঁ, তুমি দেখো তো, মনে করো বস্তুটা এই বরাবর ঘুরতেছে, এই বস্তুটা এই বরাবর ঘুরতেছে। হ্যাঁ, মানে ব্যাপারটা তোমার এরকম, কোনো একটা বস্তু নিলাম, আমি এভাবে ঘোরাচ্ছি। ঘোরানোর পর খেয়াল করবা, তুমি যদি এই পজিশনে আসো, দেখো তো বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা কিন্তু তোমার দেখো সোজা ছুটে যাবে, তাই না? ছুটে চলে যাবে। অথবা যদি এই সাইডে আসো, দেখো ছুটে যাবে না,
এই যে ছুটে যাচ্ছে এটা কিন্তু তোমার ওই বস্তুটার বেগের দিক নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে? ওই বস্তুটার বেগের দিক। বুঝতে পারছি? তার মানে তুমি যখন এখানে বলতেছো এই বস্তুটার বেগের দিক কিন্তু তোমার এটা, এই বস্তুটার বেগের দিক কিন্তু তোমার এটা, এই বস্তুটার বেগের দিক কিন্তু এটা, বস্তুটার কিন্তু বেগের দিক এটা। হ্যাঁ, বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগ সমবেগ হবে কি? খেয়াল করবা। তার মানে তুমি দেখো প্রতিটা পয়েন্টে দিক কিন্তু ভাই আলাদা আলাদা। দিক কেমন আমাদের? দিক কিন্তু ভাইয়া আলাদা আলাদা। হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে দিক কিন্তু আমাদের কি আলাদা বা ভিন্ন, তাই না? যেহেতু দিক ভিন্ন ভিন্ন, যেহেতু দিক ভিন্ন ভিন্ন, তার মানে দিক তো তোমার চেঞ্জ হচ্ছে। দিক যেহেতু চেঞ্জ হচ্ছে, দিক যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে কি তোমার ভেক্টরটাও চেঞ্জ হচ্ছে। ভেক্টরটা তুমি দেখো, খেয়াল করে, এই যে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ভেক্টর কিন্তু আলাদা আলাদা হচ্ছে। যেহেতু তোমার ভেক্টর আলাদা আলাদা হচ্ছে, তার মানে তুমি কি সমান পাবা? কখনো কিন্তু কখনোই সমান হবে না। এটা সমদ্রুতই হতে পারে। কি বলতে পারে এটা? এটা তোমার 5 মিটার পার সেকেন্ড বেগ হতে পারে, 5 মিটার পার সেকেন্ড। এটা 5 মিটার পার সেকেন্ড ধরো এটা। হ্যাঁ, বোঝার সুবিধা। এটাও আমাদের 5 মিটার পার সেকেন্ড, এটাও আমাদের 5 মিটার পার সেকেন্ড। সুন্দর করে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। খেয়াল করবা এই জিনিসটা কিন্তু আমাদের সমদ্রুতি। এটা কি আমাদের? এটাকে বলি আমরা সমদ্রুতি। হ্যাঁ, এটাকে আমরা সমদ্রুতি বলি। কিন্তু কোনোভাবেই এটাকে তুমি সমবেগ বলতে পারবা না। সমবেগ কোনোভাবেই বলা যাবে না। বুঝতে পারছি? তার মানে বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু ঘুরে তার মান যদি সমানও হয়, কিন্তু সেটাকে আমরা কি বলতে পারবো না? সমবেগ বলতে পারবো না। ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা পরীক্ষায় লিখতে পারছো এটা। তারপর কি বলছে? সরণ হলো ন্যূনতম দূরত্ব। সরণ হলো কি? ন্যূনতম দূরত্ব। এবং সরণ ন্যূনতম দূরত্ব এটা তোমাদের অনেক ক্ষেত্রে যখন ম্যাথ করছিলা, ম্যাথ করার ক্ষেত্রে বুঝে যাওয়ার কথা। সরণ হচ্ছে আমাদের সব থেকে ছোট দূরত্ব, তাই না? যেমন তোমাকে বইয়ের উদাহরণ যদি তোমাকে বলা হয়, এভাবে দেওয়া ছিল তোমার একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এবং একজন ব্যক্তি এই ঘরে এইদিকে তোমার গেল 1 নম্বর পথে, একজন ব্যক্তি মনে করো এই গেল তোমার 2 নম্বর পথে, এবং একজন ব্যক্তি মনে করো এইদিকে গেল তোমার 3 নম্বর পথে। হ্যাঁ, এবং এইটুকুর দূরত্ব তোমার মনে করো আমি তোমাকে বললাম এইটুকু তোমার 3 কিলোমিটার, এইদিকে তোমার 1 কিলোমিটার, এবং এটা তোমার 5 কিলোমিটার। হ্যাঁ, তো হইতে পারে। হ্যাঁ, ব্যক্তিটা খেয়াল করবা কোন থেকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট গেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এবং পথ ছিল আমাদের 3টা। পথ ছিল কোনটা? আমাদের 3টা। তুমি যদি 1 নম্বর পথটা খেয়াল করবো, 1 নম্বর পথের মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? মোট অতিক্রান্ত দূরত্ব তুমি জানো, দূরত্ব বা পথ, দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ। দূরত্ব কি আমাদের? দূরত্ব হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত পথ। এবং সরণ কি আমাদের? সরণ হচ্ছে, আমি কিন্তু খেয়াল করার সংজ্ঞা লিখছি না, আমি কি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, সরণ কি আমাদের? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব, শেষ বিন্দুর দূরত্ব। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তোমার ফিক্সড। আদি বিন্দু থেকে কি শেষ বিন্দু দূরত্ব, এই জিনিসটা কিন্তু তোমার একদম ফিক্সড। তার মানে কোনো একটা বস্তু দেখো, খেয়াল করো, আদি পয়েন্ট এটা এবং শেষ পয়েন্ট এটা। হ্যাঁ, তুমি যে পথেই যাও না কেন, দূরত্ব কোনটা নির্দেশ করবে? দূরত্ব কিন্তু তোমার এ বি বরাবর একটা সোজা পথ, তাই না? এ বি বরাবর একটা সোজা পথ নির্দেশ করবে। কি লাগছে? তুমি 1 নম্বর পথে যদি যাও, দূরত্ব কত পাবা? 1 নম্বর পথের দূরত্ব হচ্ছে তোমার কত? 3 কিলোমিটার। কিন্তু ভাইয়া তোমাকে যদি বলি সরণ কত হবে? সরণ কিন্তু তোমার 1 কিলোমিটার, কারণ সোজাসুজি আছে, তাই না? এটা তোমার দূরত্ব এবং এটা তোমার সরণ। এটা তোমার কি? সরণ। এবং 2 নম্বর পথ যদি যাও, দেখো 2 নম্বর পথে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, কিন্তু তোমার সরণ কত? সরণ কিন্তু তোমার 1 কিলোমিটার। এবং 3 নম্বর পথে যদি যাও, এটা 1 কিলোমিটার, দূরত্ব 1 কিলোমিটার, এবং সরণ্য তোমার কিন্তু 1 কিলোমিটার। বুঝতে পারছি? তুমি তার মোটামুটি একটু খেয়াল করবা, তুমি যে পথেই যাও না কেন, কিন্তু তোমার সরণ কিন্তু হচ্ছে তোমার ফিক্সড। সরণ কি তোমার 1 কিলোমিটারে। আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয়, সরণ কিন্তু তোমার ফিক্সড থাকতেছে। কি লাগছি? ওকে, পরের যদি ম্যাটটা দেখি আমরা, আশা করি তোমরা এইটুকু বুঝছো। তাই এটুকু আমাদের কিন্তু ন্যূনতম দূরত্ব। হ্যাঁ, এটুকু কিন্তু কি আমাদের? এটুকু আমাদের ন্যূনতম দূরত্বটাই কিন্তু দেখো সব থেকে কম দূরত্ব কিন্তু আমাদের এখানে 1 কিলোমিটার, এবং 1 কিলোমিটারটাই সব ক্ষেত্রে সরণ হয়েছে। কি হয়েছে? এটাকে যদি ব্যাখ্যা করতে পারো তাহলে আশা করি তোমার এই ফুল মার্কটাই পাবা। ওকে, তারপর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কত? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কত? এখন কোনো একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, কোনো একটা বস্তুকে কী করা হলো? নিক্ষেপ করা হলো। তার নিক্ষেপ করা হলে খেয়াল করবা, ধরো
ধরো আমরা একটা বস্তুকে আমরা কি করব, একটা বস্তুকে এই একটা বস্তু এটাকে কি করলাম উপরের দিকে বেগ দিব। হ্যাঁ, উপরের দিকে কি করলাম আমরা, উপরের দিকে ইউ বেগে ছুঁড়ে মারলাম। বস্তুটাকে কি করছি আমরা উপরের দিকে ইউ বেগে ছুঁড়ে মারলাম, এবং ছুঁড়ে যদি মারো দেখো ছুঁড়ে মারা হলে যাবে 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 আস্তে আস্তে কিন্তু বেগ কমবে। কেন বেগ কমবে ভাইয়া, তোমার ত্বরণ জি কিন্তু তোমার নিচের দিকে। হ্যাঁ, এবং বস্তুটা বেগ আস্তে আস্তে কমতে 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 মনে করো সর্বোচ্চ উচ্চতা তোমার এইটুকু আমাদের সর্বোচ্চ উচ্চতা এইচ, এবং এখানে গেলে তোমার বেগ কত হবে, খেয়াল করো, বেগ কিন্তু হয়ে যাবে তোমার জিরো। বেগ হবে কত তোমার জিরো। ইউ বেগে ছুঁড়ে মারছো, সে যখন উপরের দিকে গেছে তার বেগ কতটুকু হয়েছে, বেগ সর্বোচ্চ উচ্চতা বেগ হয়েছে তোমার কত জিরো। এবং তুমি যদি আদি বেগ শেষ বেগ তুমি দেখো, খেয়াল করবা ভি ইউ জি এইচ এই তিনটাকে যদি একসাথে করো তাহলে একটা সূত্রই পাবা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। উপরের দিকে যখন দিচ্ছি, উপরের দিকে যখন জি কিন্তু তোমার নিচের দিকে কাজ করতেছে, মানে মাইনাস জিএইচ। হ্যাঁ, এবং সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে তোমার জিরো, ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ, তাই না, সরি 2GH। ওকে, এখান থেকে যদি করি 2GH ইকুয়াল টু তুমি পাচ্ছ ইউ স্কোয়ার, এবং এইচ ইকুয়াল টু পাচ্ছ তুমি কত ইউ স্কোয়ার ভাগ 2G। হ্যাঁ, এখন তোমরা যারা সূত্র প্রতিপাদন করো না একটু খেয়াল করবা, সূত্র প্রতিপাদন এই বছর থেকে একটু শিখতে হবে তোমাদের। হ্যাঁ, সূত্র প্রতিপাদন এই বছর থেকে একটু শিখতে হবে, কারণ তোমাদের যে সংক্ষিপ্ত কোশ্চেন আছে, সংক্ষিপ্ত কোশ্চেনে এই জিনিসগুলো দেওয়া থাকতে পারে। ক্লিয়ার হয়েছি? ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। পরে বলছে নাইম ভাই 3.4 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার পথে দুইবার ঘুরে আসলে সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য কত? কি বলছে, সরণ ও দূরত্বের মধ্যে। তুমি একটা বৃত্তাকার পথ তোমাকে দিছে, একটা বৃত্তাকার পথ, এবং নাইম ভাই কি করছে, নাইম ভাই এই পথটাতে দুইবার ঘুরছে। এই পথটাতে কয়বার ঘুরছে, এই পথটাকে দুইবার অতিক্রম করছে। হ্যাঁ, নাইম ভাই মনে করো এই যে নাইম ভাই একটু আঁকাই, নাইম ভাইকে এই দেখে মনে করো তোমার এটা নাইম ভাই। এই নাইম ভাই কী করলো, নাইম ভাই এ পয়েন্ট থেকে দুইবার ঘুরছে। এই যে ঘুরে 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 একবার ঘুরলো, আবার মনে করে একবার ঘুরছে। হ্যাঁ, যদি দুইবার ঘুরছে এবং তারা তোমাকে সুন্দর করে কী বলছে, তোমাকে এখানে একটা কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে তোমাকে একটা ব্যাসার্ধ কিন্তু দেওয়া ছিল। ব্যাসার্ধ কত দেওয়া ছিল, ব্যাস খেয়াল করবা, ব্যাস দেওয়া ছিল তোমার 3.14 মিটার। ব্যাসার্ধ কত হবে, এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত পাবা, আমি যদি ভুল না করি 3.14, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত পাবা, 2 একে 2, 5 দশমিক 10, তার বাকি থাকলো কত তোমার 14 7, 1.57, তাই না? এত মিটার হলো তোমার ব্যাস। কি হয়েছে, এটা কিন্তু তোমার আর এর মান। হ্যাঁ, আর এর মান, এবং তার অতিক্রান্ত দূরত্ব প্রথমে খেয়াল করবে, প্রথমে দূরত্বটা নির্ণয় করি। দূরত্ব তাহলে কত হবে, দূরত্ব কিন্তু তোমার ভাইয়া দূরত্ব তোমার একবার ঘুরলে 2πr, একবার ঘুরলে দূরত্ব কত, একবার ঘুরলে দূরত্ব 2πr, আর দুইবার ঘুরলে দূরত্ব কত হবে 2πr এর 2 গুণ 2πr এর 2। তার মানে দূরত্ব কত পাবা তুমি, দূরত্ব হবে 2πr ইন্টু 2, এবং এটা মান যদি করো 4 ইন্টু 3.1416 ইন্টু আর। আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার 1.57। ওকে, দূরত্ব পাইলা। এবং সরণ কত, সরণ তো তোমার কাছে খুব সহজ জিনিস, সরণ তোমার অলরেডি পাওয়ার কথা। কারণ খেয়াল করবা, আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই থাকে, আদি বিন্দু শেষ বিন্দু যদি একই থাকে, হ্যাঁ, আদি বিন্দু আর শেষ বিন্দু যদি একই থাকে তাহলে তোমার সরণ কত হয়। কারণ খেয়াল করো, আদি বিন্দু শেষ বিন্দু থাকে, এটা মানে আদি পয়েন্ট শেষ পয়েন্ট একই, মানে একটা পয়েন্টের মতো, এবং একটা পয়েন্টের কোনো দূরত্ব হয় না, তাই না? একটা পয়েন্টের কোনো দূরত্ব, তাহলে সরণ কত হয় তোমার, সরণ কিন্তু তোমার ভাইয়া জিরো। আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই থাকে তাহলে সরণ কত হয়, সরণ কিন্তু হয় তোমার জিরো, এবং তুমি দূরত্ব পেলে সরণ পেলে। এবং এই দুটার মধ্যে পার্থক্য পাইছে, এই দুটার মধ্যে কি নির্ণয় করতে বলছে তোমাকে, পার্থক্য। তো পার্থক্য মানে কি, দূরত্ব বের করছো, সরণ বের করছো, এবং দুটাকে বিয়োগ করে দিবা, বিয়োগ করলে তুমি দূরত্বটাই পাবা। ক্লিয়ার হয়েছি? আমি মান নির্ণয় করিনি, ক্যালকুলেটার ব্যবহার করছি না, তোমরা করে নিও। হ্যাঁ, সব কিছু আমি করে দিচ্ছি না। যারা ক্লাস দেখবা, দেখার ক্ষেত্রে একটু চিন্তা করবা, আমার সাথে সাথে ক্যালকুলেশনটা একটু নিজে করা, যদি কেউ ভুল করে থাকো তো, আর পাইলে তো আলহামদুলিল্লাহ। ওকে, পরের ম্যাথে কি বলি আমরা, মোটামুটি আমাদের একটা অংশ শেষ। হ্যাঁ, আমাদের এসকিউ এর যে পার্টটুকু ছিল সেই পার্টটুকু শেষ হয়ে গেছে। এসকিউ এর পার্ট শেষ। এখন আমরা কি করবো, একটা সৃজনশীল করার চেষ্টা করি। সৃজনশীলে কী কী দেওয়া আছে তোমাকে বলো। কখন নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের, কখন নিয়ে, যদিও ডিটেলস কিছু বলবো না, যার সংজ্ঞাটা একটু বোঝানোর চেষ্টা করি। ভার্নিয়ার ধ্রুবক, কি বলছে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলি, তোমাকে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার, বা তোমাকে যদি বলো ভার্নিয়ার স্কেল, বা কি দেয় স্ক্রু বা স্লাইড ক্লিপার যদি তোমাকে দেই,
স্লাইড ক্লিভার্সে কয়টা স্কেল পাবা তুমি? স্লাইড ক্লিভার্সে তুমি পাবা 2টা স্কেল। কয়টা স্কেল পাবা? 2টা স্কেল। একটা হলো তোমার রৈখিক স্কেল বা একটা হলো তোমার মেইন স্কেল, প্রধান স্কেল, একটা হলো তোমার ভার্নিয়ার স্কেল, তাই না? এবং তুমি যদি দেখো ভার্নিয়ার স্কেলকে ছোটো ছোটো ভাগে ভাগ করা হয় এবং ঠিক সেমভাবে প্রধান স্কেলগুলো একটা ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়। এবং প্রধান স্কেলে যে ছোটো একটা ভাগ আছে এবং ভার্নিয়ার স্কেলের ছোটো একটা ভাগ আছে, এই দুটো যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলি আমরা ভার্নিয়ার ধ্রুবক। কী বললাম? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলি? একের ক কি বলবো? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলি? প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘর ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পার্থক্য। এক ঘরের পার্থক্যকে কি বলি আমরা? ভার্নিয়ার ধ্রুবক বলে। ওকে, আশা করি এইটুকু বুঝছো। এবং খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। কাজ কি? কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করতে বলছে। কাজ একটি লব্ধ রাশি, সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে হচ্ছে। ব্যাখ্যা করবা কীভাবে? লব্ধ রাশি মানে কি? যোগী রাশি। প্রথমে যোগী রাশি কাকে বলে সংজ্ঞা দিবা। যোগী রাশির কী করবা? আচ্ছা, এভাবে করলে তোমার একটু সময় লাগবে, আমি তোমাকে ডিটেলস ভাঙাই দিচ্ছি। হ্যাঁ, যোগী রাশি কাকে বলি বা যৌগিক বা লব্ধ রাশি কাকে বলি, তার সংজ্ঞাটা দিবা। ওকে, সংজ্ঞা দেওয়ার পর কী করবা? সংজ্ঞা দেওয়ার পর এখন লিখবা। আমরা জানি কাজ সমান, কাজ মানে কি? বল ইন্টু এফ ইকুয়াল টু এম এ এফ এস, তার বল ইন্টু সরণ, তাই না? এবং বলকে যদি ভাঙাও, বল ইন্টু কী হবে তোমার? বল ইন্টু এফ ইকুয়াল টু এম এ, ভর ইন্টু ত্বরণ। ওকে, তার সাথে সরণ তো আছেই। এবং তুমি যদি ত্বরণকে ভাঙাও তাহলে কী পাবা? ভর ইন্টু বেগ ভাগ সময় ইন্টু সরণ। এবং বেগকে আবার ভাঙানো যায়। বেগকে ভাঙলে তুমি পাবা ভর ইন্টু বেগকে ভাঙালে তুমি কী পাবা? বেগকে ভাঙালে সরণ ভাগ সময়। সময় আবার অলরেডি নিচে আছে, তার মানে কী পাবে? সরণ সময় নিচে চলে যাচ্ছে, তাহলে সময় ইন্টু সময় স্কোয়ার, তার সাথে সরণ। তুমি যদি এইটুকু মোটামুটি করো তাহলে কী পাবা? ভর ইন্টু সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার। ভর ইন্টু সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার, তাই না? এগুলো তুমি তোমার কি? এগুলো কিন্তু তোমার মৌলিক রাশি। এগুলোকে কী বলা হয়? এগুলো কিন্তু মৌলিক রাশি। তার মানে যদি তুমি কাজকে ভাঙালে কী পাচ্ছ? একাধিক মৌলিক রাশি পাচ্ছ। কাজকে ভাঙালে কী পাই আমরা? একাধিক মৌলিক রাশি পাচ্ছি। এই কারণে কাজকে কী বলবো আমরা? কাজকে বলবো আমরা যৌগিক রাশি। কাজকে কী বলবো আমরা? যৌগিক বা লব্ধ রাশি। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, গ নাম্বার কোশ্চেন একটু বুঝবা। গ নাম্বার কী বলছে তোমাদের? গ নাম্বার বলছে ভাইয়া, গ নাম্বার বলছে একটা বাঘ তোমাকে দেয়া আছে। আগে কোশ্চেনটা বুঝি। একটা বাঘ, আমি যদি একটা রেখা আঁকি, এই একটা রেখা, আরে বৃত্ত আঁকে বলছি, তুমি একটু খেয়াল করবা। একটা তোমার রাস্তা, এবং রাস্তাটার কি কি বলছে একটু পরে আসি। হ্যাঁ, এই একটা রাস্তা তোমাকে দেয়া আছে, যেটা তোমার এ এবং বি। একটি বাঘ তার 50 মিটার সামনে একটি হরিণকে ধরার জন্য, ধরো তোমার হরিণ তোমার এটা তোমার হরিণ। ওকে, এই হরিণ কতটুকু দূরত্বে আছে? 50 মিটার সামনে আছে। কত মিটার সামনে ছিল? 50 মিটার সামনে ছিল। হ্যাঁ, এ থেকে, তার মানে তোমার এ পয়েন্টে কি আছে? এ পয়েন্টে একটা বাঘ আছে। কি আছে? হালুম। এই পয়েন্টে কি আছে তোমার? এই পয়েন্টে একটা বাঘ আছে। হ্যাঁ, বাঘের সাইজ একটু বড়, এখানে বড় করে দেখাইলাম। হ্যাঁ, তাহলে এখানে তোমার এটা তোমার সি পয়েন্টে ছিল কি? সি পয়েন্টে ছিল একটা তোমার একটা হরিণ। এ পয়েন্টে ছিল একটা বাঘ। ওকে, এবং এই 50 মিটার দূরত্বে ছিল। এবং তোমাকে কি বলছে? ধরার জন্য 4 মিটার পার সেকেন্ড বেগে এবং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় শুরু করলো। বাঘের আদি বেগ কত দেয়া আছে? দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড।
এবং ত্বরণ কতটুকু দেয়া আছে? ত্বরণ তোমাকে দেয়া আছে, ত্বরণ দেয়া আছে তোমার, ত্বরণ এ দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটুকু তোমাকে দেয়া আছে। এবং হরিণটির সাথে সাথে এত মিটার দূরত্বে, কত মিটার? 180 মিটার দূরত্বে। তার মানে তোমাকে বলে দিচ্ছে কি বলে দিচ্ছে ভাইয়া, এই যে বি থেকে সি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, সি থেকে বি এর দূরত্ব, এটা কত মিটার? 180 মিটার দূরে একটা নিরাপদ আশ্রয় আছে। একটা কি আছে? এটা মনে করো একটা নিরাপদ আশ্রয়। এটা কি আমাদের? এটা আমাদের একটা নিরাপদ আশ্রয়। হ্যাঁ, এবং নিরাপদ আশ্রয়ের জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে, কত মিটার পার সেকেন্ড বেগ? এটার বেগ ছিল তোমার, হরিণের বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এবং সি এ তোমার এখানে কি দিলাম আমি, তোমার খেয়াল করবা, ত্বরণ ছিল তোমার 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। ওকে, মোটামুটি দুইটারই আদিবেগ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে এবং একটা ডিস্টেন্স তোমাকে দেয়া আছে। হ্যাঁ, তোমাকে বলছে কত সময় পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। কি বলছে? কত সময় পর বাঘের বেগ হরিণের বেগ সমান হবে। হ্যাঁ, গ নাম্বার খুব সহজ, খুব বেশি কঠিন না। যতটুকু তুমি মনে করছিলাম, আমি যতটুকু মনে করছিলাম যে কঠিন হবে, ততটুকু কঠিন না। তাহলে কি বলছে তোমাকে এখানে? যেহেতু তোমাকে বলে দিছে কখন সময় সমান হবে, বেগ সমান হবে, ধরি টি সময় পর বেগ সমান হবে, তাই না? সমান টি সময় পর বেগ কি হবে? টি সময় পর বেগ সমান হবে। কি বললাম? টি সময় পর বেগ সমান হবে। যদি টি সময় পর বেগ সমান হয় ভাইয়া, তুমি কি বলবা? তোমাকে একটা বেগ বের করতে হবে না, বেগ যেহেতু সমান, এটা কোন বেগ? আদিবেগ। এটা কি তোমার আদিবেগ? না, এটা কিন্তু আদিবেগ না। হ্যাঁ, দেখো সিরিয়ালের মতো হচ্ছে আদিবেগ। হ্যাঁ, তো এটা কি আমাদের? এটা কিন্তু তোমার সময় সমান হবে না, সমান হবে, তাই না? কখন হবে? ধরলাম আমি ভি বেগ হবে। বেগটা কত? সমান বেগটা হচ্ছে তোমার ভি। বেগটা কত তোমার? ভি। বুঝতে পারছি? এবং এই ভিটা তোমাকে যেহেতু বলছে সমান, তাহলে দুই ক্ষেত্রেই ভি হবে। ভি গুলো কি হবে তোমার? ইউ1, যেটা তোমার এই জিনিসটাকে ধরলাম, এটাকে ধরলাম A1, এটাকে ইউ2 এবং এটাকে তুমি বলবা A2। ওকে, ভি ইকুয়াল টু ইউ1 প্লাস A1t। ওকে, এখন যদি তুমি এখানে মান বসাও, তাহলে মান বসালে কত পাবা? দেখো, মান বসালে তুমি পাচ্ছ E1 এর মান 4 প্লাস A1 এর মান 1, তার সাথে টি। ওকে, 4 প্লাস টি, এটা আমাদের কার বেগ? এটা আমাদের কিন্তু তোমার বাঘের ক্ষেত্রে। এটা কার? এটা কিন্তু তোমার বাঘের ক্ষেত্রে। হ্যাঁ, বাঘের। তাহলে এখন আমরা কি করব? বাঘের সাথে সাথে কারটা বের করে নেব, বাঘের সাথে সাথে আমরা হরিণেরটাও বের করে নিই। তাহলে হরিণের বেগ কত হবে? হরিণের বেগ ভি, কারণ বেগ দুইটা সমান, এবং ভি ইকুয়াল টু ইউ2 প্লাস A2t। ওকে, ইউ2 কত? ইউ2 তোমাকে দেওয়া আছে 10 প্লাস A2 কত দেওয়া আছে? 0.2, তার সাথে তোমার টি। হ্যাঁ, এটা তোমার ভি। এবং তোমাকে বলেই দিছে এই দুইটা যেহেতু সমান, তাহলে প্রশ্ন মধ্যে কি হবে? বেগ যেহেতু সমান, কি বলছে? বেগের মান সমান, যেহেতু বেগ সমান, তাহলে তুমি কি বলবা? এটা 1 নম্বর সমীকরণ এবং এটা 2 নম্বর সমীকরণ। তাহলে তোমার 1 এবং 2 সমান, তাই না? 1 এবং 2 সমান। যদি সমান হয় তাহলে কি বলবা? 4 প্লাস টি ইকুয়াল টু 10 প্লাস 0.2 ইন্টু টি। ওকে, এটা কেমন আমাদের? এটা কিন্তু আমাদের প্রশ্ন মতে। ওকে, প্রশ্ন মতে কি হবে? 4 প্লাস টি ইকুয়াল টু 10 প্লাস 0.2 টি। ওকে, এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো ভাইয়া, ক্যালকুলেশন কীভাবে করবা? ক্যালকুলেশন খুব সহজ, তাই না? টি মাইনাস 0.2 টি ইকুয়াল টু 10 মাইনাস 4। একদিকে তুমি পাচ্ছ কত? একদিকে তুমি পাচ্ছ 6, আরেকদিকে তুমি পাচ্ছ 0.8 টি ইকুয়াল টু 6, এবং টি ইকুয়াল টু যদি করো, টি ইকুয়াল টু তোমার 6/0.8 এত সেকেন্ড। ওকে, টি ইকুয়াল টু 6/0.8 সেকেন্ড। ক্যালকুলেটর করে একটু মানটা বসাই দিও। হ্যাঁ, ক্যালকুলেশন করে একটু মানটা নিজেরাই বসায় দিও। ওকে, ক্লিয়ার হয়েছে এইটুকু? বুঝতে পারছো? আশা করি খুব সহজ জিনিস বুঝতে পারছো। কি বলছে তোমাকে? বেগ যেহেতু সমান বলছে, কখন বেগের মান সমান হবে? যেহেতু বেগের মান সমান, তাহলে ভি ইকুয়াল টু, ধরো টি সময় পর টিও সমান, ভিও সমান, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। খুব সহজ সূত্র। এবং এখান থেকে যদি অ্যাপ্লাই করলে দুই দিকের ভি সমান, দুইটাকে ইকুয়েশন হবে, দুইটা ইকুয়েশন যদি সলভ করলে তুমি টি এর মানটা পাবা। তাই টি সেকেন্ড পর দুইটার বেগ সমান হবে। ওকে, ক্লিয়ার হয়েছি? ওকে, পরের ম্যাথে যাই আমরা। পরের ম্যাথটা একটু কপি করে নিলাম আমি, আগের অংশটুকুই থাকলো, এটাকে একটু ডিলিট মারি দিই। হ্যাঁ,
ওকে, পরের একটা কি বলছে আমাদের, পরে একই জিনিস এখন বলছে কি উদ্দীপকের তত্ত্ব অনুসারে বাঘ হরিণটিকে ধরতে পারবে কি না, উদ্দীপক অনুসারে কি বাঘ হরিণটাকে ধরতে পারবে কি না। ওকে, যদি ধরতে পারে, খেয়াল করবা ধরা মানে কি, দেখো ধরা মানে কি এই জিনিসটা বুঝো আগে। এই ধরো তোমার বাঘ, ধরো এই দূরত্বে কি বললাম, ধরো টি সময় পর এই পয়েন্টটা যখন আসবে, এই পয়েন্টটা তুমি মনে করো এক্স, এইটুকু এক্স এবং এক্স মিটার দূরত্ব যখন অতিক্রম করবে তখন ধরতে পারবে। হ্যাঁ, ধরতে পারবে মানে কি, বাঘটা কি আর এখানে বসে থাকবে, বাঘ যেহেতু ধরতে পারে তার মানে এই যে বাঘটা ধরে ফেলছে, হ্যাঁ খেয়ে ফেললো, বাঘটাকে কি করলো, বাঘ হরিণটাকে খেয়ে ফেললো, খেলেছে, এইটুকুতেই হবে। তার মানে দেখো খেয়াল করবা দুইটারই ক্ষেত্রে কি হবে, সময় সেম এবং অতিক্রান্ত দূরত্ব যদি বলো বাঘের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, দেখো তো বাঘকে কত দূর যাইতে হবে, বাঘকে যেতে হবে কতটুকু, বাঘের অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ বাঘের অতিক্রান্ত দূরত্ব কত হওয়া উচিত, অতিক্রান্ত দূরত্ব কত হওয়া উচিত, এটাকে ধরলাম আমি S1 এগুলো কত হবে, দেখো 50 মিটার তো আছেই, তাকে কিন্তু এই যে এক্সট্রা দূরত্ব যাইতে হচ্ছে। খেয়াল করবা এই বাঘটা কিন্তু তোমার এখানে ছিল, হ্যাঁ এই বাঘটা কিন্তু কোথায় ছিল, এখানে ছিল, এখান থেকে কত দূর যাইতে হবে, এখান থেকে তাকে 50 মিটার গেলাম, তারপর আরও এক্স মিটার গেলাম, কেন ভাইয়া, কারণ হরিণটা তো তোমার, হরিণ বাবাজি অলরেডি এখানে, হরিণ বাবাজি কোথায়, অলরেডি এখানে, তার মানে বাঘটাকে কতটুকু যাইতে হলো, এক্স তো যাইতে হবে সাথে সাথে 50 মিটারও যাইতে হবে, এক্স তো যাবে সাথে সাথে কতটুকু যাইতে হবে, 50 মিটারও অতিক্রম করতে হবে। ক্লিয়ার হয়েছে এটুকু, যদি ক্লিয়ার হও তাহলে মানে বলো কত হবে, 50 প্লাস এক্স, আমি কি বলতে পারি এটা কত হবে তোমার 50 প্লাস এক্স, এবং 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 তুমি যদি চিন্তা করে বলো তো হরিণকে তাহলে কতটুকু যাইতে বললো, এ ভাইয়া কি কোশ্চিন করি আমি, সহজ কোশ্চিন, তোমাদের কি নো ভাবতেছি নাকি আমি, হরিণের অতিক্রান্ত দূরত্ব, হরিণের কি অতিক্রান্ত দূরত্ব কত হবে ভাইয়া, হরিণের অতিক্রান্ত দূরত্ব, তবে এটাকে বললাম S2 সমান কত হবে, শুধুমাত্র এক্স, S2 সমান কত হবে, S2 সমান এক্স। এবং তুমি ধরে নাও এইটুকুর জন্য যতটুকু গেছে সব কিছু ঘটনা হচ্ছে কত সময়ে, টি সেকেন্ডের ঘটনা, সবগুলা কিসের, একসাথেই তো যাত্রা শুরু করছে, তাই না, একসাথেই তো দৌড়াদৌড়ি শুরু করছে, ছোটাছুটি একসাথে যদি শুরু করে, দুই ক্ষেত্রে ধরলাম আমি, এক্ষেত্রে সময় লাগছে তার টি সেকেন্ড, সময় লাগছে কতক্ষণ, সময় লাগছে তার টি সেকেন্ড, তার মানে টি কিন্তু তার দুই ক্ষেত্রেই আমাদের, টি কিন্তু আমার দুই ক্ষেত্রেই সমান, টি কিন্তু আমাদের কি দুই ক্ষেত্রেই সমান। এখন যদি দুই ক্ষেত্রে সমান হয় তাহলে তুমি কি করবা, তাহলে দেখো S2 সমান তোমার আদি বেগ দেয়া আছে, শেষ বেগ দেয়া আছে এবং সময় দেয়া আছে, তুমি কি করবা, S2 সমান তাহলে আমরা কি এভাবে লিখতে পারি, S2 = AX = UT প্লাস হাফ AT স্কোয়ার, এবং তোমাকে সুন্দর করে যদি বলি এটা 2 এবং তুমি X = পাবা কত, X = 500, এর মান কত 10, তার সাথে T প্লাস হাফ 0.2, তার সাথে তোমার T তার উপরে স্কোয়ার। ওকে, এইটুকু মানে আমরা করতে পারি। ওকে, এবং দেখো আমার মতো তুমি কি করবা, এই জিনিসগুলোকে কপি করবা, এই জিনিসটাকে কি করবা, আমার মতো কপি করে কি করবা, দেখো আমি কিন্তু কপি করে এই যে এক্স ছিল না, এক্সের জায়গায় কিন্তু আমি এই মানটা, সরি একটু দাঁড়াও, একটু ভুল করে ফেলেছি ভাইয়া, এক্সটাকে কপি করবো না আমি, এক্সের যে মানটা ছিল সেই মানটা দেখো, এই মানটা ছিল তোমার কত, এইটুকু, তাই না, এই মানটাকে যদি একটু কপি করো, টেকনোলজি অ্যাপ্লাই করো, তাহলে এক্সের জায়গায় যদি তুমি মানটা বসায় দাও, এক্সের জায়গায় কী করবো আমরা, মানটাও বসায় দেবো, তাহলে তুমি যদি বসায় তাহলে S = কত পাচ্ছ, S1 = 50 প্লাস এক্স, তাই না, S = কত হলো আমাদের 50 প্লাস এক্স। আচ্ছা খেয়াল করবা, একটু খেয়াল করবা যে আমি এই জিনিসটা কিন্তু করতে পারি, হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমি খুব সহজে করতে পারি। এবং খেয়াল করবা S1 কিন্তু তোমার ডিরেক্ট, আমি এটা না, S1 এর সূত্র কী করা যায় আবার, S1 = ET প্লাস হাফ AT স্কোয়ার, এটা তো আমরা করতে পারি। আবার আমি কী করতে পারি, তাহলে আমরা এখানে খেয়াল করবা S1 = তাহলে আমরা কী লিখতে পারি, আবার S1 = খেয়াল করবা U1T প্লাস হাফ AT তার উপরে স্কোয়ার, কী করা যায়,
s1 ইকুয়াল টু e1t প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা করা যায়। এবং তার সাথে তুমি দেখো লেফট সাইডে তোমার একটা জিনিস পাইছো তুমি অলরেডি, এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে 50 প্লাস 10t, এবং কাটাকাটি করলে তুমি এখানে পাবা 0.1 টি এর উপর স্কোয়ার, 0.1 টি এর উপর স্কোয়ার। কি হয়েছে এটুকু? এটুকু বুঝতে পারছো? এবং এটুকু যদি বুঝো, আমি একটু কষ্ট করে এই লাইনটাকে মান বসাই দিই। মান বসা যদি দেওয়া হয়, খেয়াল করবা, মান বসা দিলে কত থাকতেছে আমাদের এখানে e1 এর মান কত 4, তার সাথে টি প্লাস হাফ a1 এর মান কত, a1 এর মান 1, তার সাথে টি স্কোয়ার ইকুয়াল টু 50 প্লাস 10t প্লাস 0.1 টি এর উপর স্কোয়ার, 0.1 টি এর উপর স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? এইটুকু ক্লিয়ার। এবং তুমি যদি টিগুলোকে একদিকে নেবা, মানে সবগুলোকে যদি আমি একদিকে নিই, তাহলে মোটামুটি তুমি কত পাবা, মোটামুটি আমি কত পাবো খেয়াল করবা। এই জিনিসটাকে আমি পরের স্লাইডগুলোতে আমাকে একটু কষ্ট করে স্লাইডগুলো উপরে লিখতে হবে, তাহলে আমার লেখার জায়গায় অনেক কিছু থাকবে। হ্যাঁ, খেয়াল করবা। আমি কি করব এখন, খেয়াল করবা। আমি লাস্ট সমীকরণ পাইছিলাম কি, লাস্ট সমীকরণ পাইছি তোমরা এরকম 40 প্লাস হাফ, 40 প্লাস হাফ টি এর উপর স্কোয়ার, এবং তার সাথে একদিকে পাইছো তুমি কত 50 প্লাস, তাহলে কত ছিল আমাদের 10t প্লাস 0.1 টি এর উপর স্কোয়ার। হ্যাঁ, এরকম আমি লাস্ট লাইনটা পাইছিলাম। দেখো এই লাইনটাকে আমি একটু কপি করে ওই দিকে বসাই দিলাম। হ্যাঁ, কপি করে আমি কী করলাম, এই দিকে আমি একটু বসাই দিলাম। বসা দেওয়ার পর সবগুলোকে একদিকে নিব, সবগুলোকে কী করবো, একদিকে নিব। একদিকে নিলে কত পাবা 0.5 টি এর উপর স্কোয়ার মাইনাস 0.1 টি এর উপর স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? ইকুয়াল টু কেন বলতেছি, প্লাস 40 তো ছিলই, মাইনাস 10t, তারপর মাইনাস 50 ইকুয়াল টু 0। ওকে, এবং যদি একটু ক্যালকুলেশন করি আমরা এখানে পাবো 0.4t তারপর স্কোয়ার প্লাস মাইনাস 60, 40 মাইনাস 10t মানে 60 মাইনাস 50 ইকুয়াল টু 0। এবং এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে টি এর মানটা পাবা। টি এর মানটা ক্যালকুলেটর চাপে ডিরেক্ট করতে পারো, অথবা তুমি এই জিনিসটা মনে জানো, মাইনাস বি মানে কি 6, এই তোমার এই জিনিসটা মনে একটু জানো তাই না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু কী হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a, তাই না? এইটুকু তো আমরা জানি। এখান থেকে আমরা কী করবো, টি এর মানটা বের করবো। আমি যদি করি 6 প্লাস মাইনাস রুট ওভার বি এর উপর স্কোয়ার মানে কি 36 মাইনাস 6 এর উপরে স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস 4 কত 4, এর মান কত 0.4 ইন্টু সি, সি এর মান কত, সি এর মান মাইনাস 50। ওকে, এবং নিচে হচ্ছে তোমার 2a, 2 ইন্টু 0.4। এবং এখান থেকে তুমি দেখো টি এর দুইটা মান পাবা, একটা পজিটিভ মান এবং একটা নেগেটিভ মান। একটা পজিটিভ মান, একটা কি নেগেটিভ মান। একটা পজিটিভ মান, একটা কি পাবা, নেগেটিভ মান পাবা। ক্লিয়ার হয়েছে? এবং খেয়াল করবা, পজিটিভ মান নেগেটিভ মান যখন পাওয়ার পরে কী করবা তুমি, এই যে পজিটিভ মানটা মাথায় রাখবা, টি ইজ নট ইকুয়াল টু কী হবে, ইজ নট ইকুয়াল টু মাইনাস ভি। টি ইজ নট ইকুয়াল টু কী হবে আমাদের, টি ইজ নট ইকুয়াল টু মাইনাস ভি। এবং টি ইজ নট ইকুয়াল টু যদি মাইনাস ভি হয়, তাহলে টি এর মান কী হবে, প্লাস যে মানটা পাবা সেই প্লাস মানটা পাবা। এবং প্লাস মানটা যদি তুমি ওই যে এক্সের একটা মান ছিল না, এক্স ইকুয়াল টু কত 10t প্লাস হাফ 0.t, তার মানে এক্সের মান কত হয়েছিল, এক্স ইকুয়াল টু কত হয়েছিল 10t প্লাস 0.1 টি এর উপরে স্কোয়ার। এই জায়গায় যদি তুমি বসাও, এই জায়গায় মানে এক্স ইকুয়াল টু 10t প্লাস 0.1 টি এর উপরে স্কোয়ার, এইটুকুতে যদি তুমি এক্সের মান বসায় দাও, এইটুকু যদি এক্সের মান বসা দেবে, এক্সের একটা মান পাবা। এবং এক্সের মানটা যদি লেস দেন অর ইকুয়াল কত হয়, 180 মিটার হয়, 180 মিটার হয়, তাহলে মাথা রাখবা ধরতে পারবে। লেস দেন মানে কি, লেস দেন যদি 80 মিটার, লেস দেন আর ইকুয়াল না, লেস দেন যদি কি হয় মানে 180 থেকে যদি তোমার ছোট একটা মান পাও, এক্সের ছোট মান পালে কি হবে, ধরতে পারবে। এবং যদি তুমি বড় মান পাও 180 থেকে একটু বড় মান, বুঝে নেবা সেটা তোমার ধরতে পারবে না। বুঝতে পারছি? তার মানে যদি তোমার 180 মিটার থেকে এক্সের মান বেশি হয় তাহলে ধরতে পারবে না, এবং যদি সমান হয় তখনও ধরতে পারবে না। এবং যদি কম হয়, মানে রাখবে এক্সের মানটা কি 180 থেকে কম, 60 70 যাই হোক, যদি কম হয় তাহলে তোমার কিন্তু ধরতে পারবে। কি হয়েছি? বুঝতে পারছো? একটু নিজের একটু ক্যালকুলেশন করে ম্যাথটা করে নিও। ওকে, আচ্ছা,
পরের ম্যাথে যদি আমি যাই, পরে একটা আমাদের সৃজনশীল, আরেকটা সৃজনশীল আছে, আমি যদি ভুল না করি, হ্যাঁ একটা সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলে বলছে চলন গতি কাকে বলে। চলন গতি কাকে বলে, যদি বস্তুর একটা এমন একটা গতি হয়, আমি কখন আমার লিখছি না, তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি জাস্ট। চলন গতি কাকে বলি, যদি কোনো একটা বস্তুর গতি এমন হয় যে তার প্রতিটি বস্তুকণা একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। কী বললাম, প্রতিটি বস্তুকণা একই সময়ে সমান দূরত্ব অতিক্রম। যেমন একটা বইকে যখন আমি টাইনে নিয়ে যাই, প্রতিটা কণা খেয়াল করবা, একটা বইকে যখন তুমি, বই মানে ধরো এই জিনিসটা তোমার বই, এই জিনিসটা তোমার বই, হ্যাঁ, এবং এটাকে যখন তুমি টেনে নিয়ে যাবা, যখন এটাকে কী করবা, এটাকে যখন তুমি টেনে নিয়ে যাবা, খেয়াল করবা, এটাকে যখন তুমি টেনে নিয়ে যাবা, হ্যাঁ, টেনে নিয়ে গেলে কি হবে, দেখো এই দিক থেকে তোমার যাচ্ছে, তাই না? দেখো যে কোনো বস্তু কোণা নাও, একটা কোণায় একটা কোণায় একটা কোণায় একটা কোণা নাও, হ্যাঁ, যে কোণাটাই নাও না কেন, যে কোণাটাই নাও না, দেখো সমান সময় সমান দ্রুত একসাথে অতিক্রম করতেছে। হ্যাঁ, তুমি যে কোণায় নেও, এই ধরনের গতিটাকে কী বলি আমরা, এই ধরনের গতিকে বলি আমরা চলন গতি। এই ধরনের গতিকে কী বলি আমরা, চলন গতি। হ্যাঁ, তারপরে কি আছে, ওজন একটি লব্ধি। ওজন মানে কি, ওজন কিন্তু একটা বল। ওজন জিনিসটা কি, ওজন কিন্তু তোমার একটা, ওজন এই জিনিসটা কিন্তু একটা তোমার বল। বল মানে কি, ওজন মানে, ওজন মানে হচ্ছে কি তোমার কি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, তার মানে ত্বরণ। এবং তুমি ভরকে ভাঙাইতে পারো, ত্বরণকে ভাঙাইতে পারো, ত্বরণকে ভাঙাইলে বেগ ভাগ সময়, আবার বেগকে ভাঙাইতে পারবা, বেগকে ভাঙাইলে তুমি আরেকটা পাবা, ঠিক সেমভাবে বেগকে ভাঙাইলে কি স্মরণ ভাগ সময়, তাহলে মোটামুটি এইভাবে ভাঙাইতে পারবা। ঠিক আগে যেভাবে ব্যাখ্যা দিছিল এটাতেও ঠিক সেমভাবে ব্যাখ্যা দিতে পারবে। বুঝেছি? ওকে, আমার এগুলো নিয়ে কথা বলার কোনো কিছু নাই। আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে গাড়িটি 1 মিনিটে 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। গাড়িটি কী বলবে, 1 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম। হ্যাঁ, এখন কথা হলো গ্রাফ দেখে এখানে বুঝতে হবে সমবেগ কোথায়, কোথায় ত্বরণ, কোথায় মন্দন, এই জিনিসটা একটু বুঝতে হবে। হ্যাঁ, একটু চেষ্টা করি বোঝার, একটু বোঝার সহজ উপায়। তুমি যদি একটু গ্রাফ আঁকাও সেখানেও বুঝতে পারবা, আর যদি গ্রাফ না আঁকে একটু বুঝতে যাও, খেয়াল করবা প্রথমে ছিল 0 0, কোনো সমস্যা নাই। পরে দেখবা পরে 20 সেকেন্ড বাড়ছে, কতক্ষণ বাড়ছে, 20 সেকেন্ড সময় বাড়লো। কত সেকেন্ড বাড়লো, 20 সেকেন্ড সময় বাড়লো। 20 সেকেন্ড সময় বাড়াতে বেগ কতটুকু বাড়ছে, বেগ দেখো 4 মিটার বাড়ছে, 4 মিটার পার সেকেন্ড বাড়ছে। হ্যাঁ, আগে ছিল 0, সেটা হচ্ছে 4, সেটা কতক্ষণে, 20 সেকেন্ডে। হ্যাঁ, ঠিক সেমভাবে পরের 20 সেকেন্ডে যদি যাও, পরের 20 সেকেন্ডে দেখবা পরের 20 সেকেন্ডে কতটুকু হচ্ছে, 4 থেকে কত হচ্ছে 8, মানে 4 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। হ্যাঁ, আবার পরের 20 সেকেন্ডে যাও, পরের 20 সেকেন্ডে দেখো ভাইয়া, পরের 20 সেকেন্ডে কিন্তু তোমার আবার কতটুকু বাড়ছে, আর 4 মিটার পার সেকেন্ড বাড়ছে। হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে তুমি যখন করছিলা, দেখো প্রথম ক্ষেত্রে প্রথম 60 সেকেন্ড মানে প্রথম 1 মিনিট, প্রথম 60 সেকেন্ড বা 1 মিনিট তুমি যাই বলো না কেন, 1 মিনিট কী ছিল আমাদের, 4 মিটার পার সেকেন্ড বেগ করে বাড়তেছে। 4 মিটার পার সেকেন্ড বেগ করে, মানে প্রথমে ছিল 0, পরে 4, পরে 4, পরে 4। তার মানে এই অংশটুকু কী আছে, প্রতি 20 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বাড়ছে, মিটার পার সেকেন্ড বাড়ছে। দেখো বেগ বাড়ছে, বেগ বৃদ্ধির হারকে কী বলি আমরা, ত্বরণ। তার মানে ত্বরণ কিন্তু এখানে তোমার সমত্বরণ। ত্বরণ কি আমাদের এখানে, এখানে কিন্তু ত্বরণ তোমার সমত্বরণ। হ্যাঁ, এখানে কিন্তু তোমার কি আছে, সমত্বরণের কেস। ওকে, এবং পরের 20 সেকেন্ড যদি দেখো 20 থেকে 80, সেই সেকেন্ডে কিন্তু তোমার বেগের মান কোনো বাড়ে নাই, 20 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় 0 মিটার পার সেকেন্ড। তার মানে পরের যে 2 সেকেন্ড, পরের 20 সেকেন্ড, হ্যাঁ পরবর্তী 2 সেকেন্ড 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড, হ্যাঁ পরবর্তী 20 সেকেন্ড, তাহলে তোমার কি আছে, কিন্তু তোমার বেগের মান বাড়েনি। তার মানে কি, এটা সমবেগ, বেগ যেমন ছিল তেমনই আছে, 12 মানে 12ই আছে। হ্যাঁ, বুঝতে পারছি এটুকু। আবার খেয়াল করবা পরের 20 সেকেন্ড, পরের 20 সেকেন্ড কী হয়েছে আমাদের, পরের 20 সেকেন্ড 12 থেকে 6, 12 থেকে 6, তার মানে 6 মিটার পার সেকেন্ড কমছে। পরের 20 সেকেন্ড আবার দেখো, পরের 20 সেকেন্ড আবার দেখো 6 মিটার পার সেকেন্ড কমছে। তার মানে যেহেতু কমছে যেহেতু, তার কতক্ষণ কমছে, 80 থেকে দেখো খেয়াল করবা 120, 80 থেকে 120 কত, 40, তাই না? পরবর্তী 40 সেকেন্ড, পরবর্তী 40 সেকেন্ড কী হয়েছে, সেটা সমমন্দন। এটা কী হয়েছে আমাদের, সমমন্দন। বুঝতে পারছি? এইটুকু যদি বুঝি আমরা, মোটামুটি 3টা কেস, মোটামুটি কয়টা ধাপ আছে আমাদের এখানে, 3টা ধাপ আছে। মোটামুটি কয়টা ধাপ, 3টা ধাপ। এই 3টা ধাপ যদি বুঝো তাহলে তোমার ম্যাথ শেষ। হ্যাঁ, ম্যাথ করবা কীভাবে, গ নাম্বার। তাহলে আমরা এখন গ নাম্বার করি। এখন কী করবো আমরা,
গ নাম্বারটা করবো। গ নাম্বারটা কীভাবে করা যায়? গ নাম্বার যেহেতু করতে হবে, গ নাম্বার কীভাবে করবা খেয়াল করবা। গ নাম্বারটাতে দেখো, যেহেতু তোমাকে বলছে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড মানে কত সেকেন্ড? 80 সেকেন্ড না, 1 মিনিট মানে 60, তার সাথে 20, কতক্ষণ হলো? 80 সেকেন্ড। 80 সেকেন্ড যদি হয় তাহলে কত দূর ভাইয়া? দেখো, প্রথমে সমত্বরণ এবং পরে সমবেগ, তার মানে তোমাকে 2 ধাপে করতে হবে। কয় ধাপে করতে হবে? 2 ধাপে ম্যাথ করতে হবে। হ্যাঁ, তার মানে এস ওয়ান কত হবে? এস ওয়ান ইকুয়াল টু তুমি কত বলবা? যেহেতু সমত্বরণ তুমি বলবা ইউ প্লাস এ টি, ইউ প্লাস সরি এস ইকুয়াল টু, আমি কি বলতেছি এটা? এস ইকুয়াল টু, আমি যদি বলি সমত্বরণ না, ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এটা দিয়ে করি। ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। খেয়াল করবা, এস ইকুয়াল টু কি বলবো? এস ওয়ান ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। কতক্ষণ? প্রথম 60 সেকেন্ডে। হ্যাঁ, ফার্স্ট 60 সেকেন্ড, প্রথম 60 সেকেন্ডে কত হবে? এস ওয়ান ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এবং এটার মান যদি তুমি করো তাহলে কত পাবা? দেখো, ইউ এর মান কত? আদি বেগ ছিল 0 এবং শেষ বেগ কত ছিল? সেই বেগ ছিল তোমার 12, এবং এখানে যদি তুমি করো 2 দ্বারা ভাগ করো, এবং টি তোমার কত? টি কিন্তু তোমার 60 সেকেন্ড। হ্যাঁ, এখানে তোমার 6 6 6 36, এখানে 0 6, আচ্ছা একটা 0 কমে যাবে, তাই তো? ওকে, এত মিটার। ওকে, বুঝতে পারছো এইটুকু? তার মানে প্রথম 60 সেকেন্ডে পাইলাম। এখন তোমার কাছে কোশ্চেন দিতে ভাইয়া, আমি কি এটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে পারবো, যেটা আমি আগে করছিলাম? হ্যাঁ, এটা দিয়ে করতে পারবো না কেন? করতে পারবো, কিন্তু তোমাকে ত্বরণটা বের করতে হবে। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি, এই যে ত্বরণ ছিল, ত্বরণের সূত্র দিয়ে আবার ওই ম্যাথটুকু করতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এত ঝামেলা না যাই, আমরা ডিরেক্ট কী করবো? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, যেটা তোমার সহজ, কারণ দেয়া আছে কি? আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এবং সময় দেওয়া আছে, করে ফেলো। ওকে, আচ্ছা পরেরটুকুতে যদি দেখো S2, পরেরটুকুতে কী দেখবো আমরা? S2 মানে কি? এই যে পরবর্তী 20 সেকেন্ড, দেখো পরবর্তী 20 সেকেন্ড কিন্তু সে সমবেগে গেছে। সমবেগের সূত্র কি? সমবেগের সূত্র তোমার একটাই, ভিটি, এবং ভি এর মান কত? ভি এর মান দেখো 12 তা 12, এবং সময় লাগছে কতক্ষণ? সময় লাগছে কিন্তু তোমার গেল 20 সেকেন্ড। সময় লাগছে কতক্ষণ? 20 সেকেন্ড। তার মানে 12 × 24 0, এত মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এস এগুলো কী হবে? S1 প্লাস S2, এটা যদি তুমি করো 360 প্লাস 240 ইকুয়াল টু 500 মিটার। 500 কি? একটু বেশি মনে হয়, 400 600 মিটার। ওকে, ঠিক আছে? খুব সহজ ম্যাথ দিয়েছিলাম, এটা মনে হয় অনেক সহজ হয়েছে আগের তুলনায়। কিন্তু ঘ নাম্বার একটু খেয়াল করো, ঘ নাম্বারে তাহলে কী হয়েছে? ঘ নাম্বারটা একটু চেক করে দেখি। ঘ নাম্বারে কী বলছে? উদ্দীপকের তথ্যের আলোকে তোমাকে কি নির্ণয় করতে বলছে? উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ ত্বরণ আর সময় লিখছি, তো ত্বরণ আর কি সময় লিখছি। তার মানে এ ভার্সেস ভি এর গ্রাফ। কিসের গ্রাফ? তোমাকে আঁকাইতে বলছে এ ভার্সেস ভি এর টি এর গ্রাফ। এ ভার্সেস কিসের গ্রাফ? এ ভার্সেস টি এর গ্রাফ। এবং এখানে যদি একটু চিন্তা করো, তুমি চাইলে প্রতিটাতে আলাদা আলাদা করে ত্বরণ বের করে নিতে পারো, এবং তুমি যদি আগেই এই 3টা জিনিস আইডেন্টিফাই করছো, অলরেডি কি করছো? এই 3টা পয়েন্ট আইডেন্টিফাই, তার মানে 3টা ধাপ আছে, 3টা কেস আছে। তুমি এখন 3টা কেসগুলোই নিয়ে একটু আলোচনা করো। তার মানে তোমাকে যখন করতে হবে, তাহলে মানে প্রথম 60 সেকেন্ডে, হ্যাঁ, প্রথম 60 সেকেন্ডে ত্বরণ কত ছিল? তুমি এই জিনিসটা বের করো। প্রথম 60 সেকেন্ডে ত্বরণ, এখন ত্বরণ কত হবে খেয়াল করবা। ত্বরণ মানে কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি, এবং এটা প্রথম 60 সেকেন্ড ধরে গেছে। ভি মানে কত? ভি মানে তোমার কিন্তু মাথা রাখবা, ভি মানে তোমার প্রথম 60 সেকেন্ড যদি হয় 12 মাইনাস 0, নিশ্চয়ই তোমার কত? 60। হ্যাঁ, 12 ভাগ যদি করি, 5 12 60, মানে 1/4, 1 বাই কত তোমার হচ্ছে তোমার এখানে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত হলো তোমার? উপরে তোমার 12, নিচে 60, 60, এবং কাটাকাটি করলে 5 × 10, হ্যাঁ 1/5। তাহলে তুমি পাচ্ছ এ কত? A1 কত পাচ্ছ? A1 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0.2, A1 কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং পরবর্তী 60 সেকেন্ড, দ্বিতীয় 60 সেকেন্ডে কি? সরি, দ্বিতীয় কত সেকেন্ড? দ্বিতীয় 20 সেকেন্ডে, হ্যাঁ, পরবর্তী 20 সেকেন্ড ত্বরণ কত জানো ভাইয়া? ত্বরণ A2 ইকুয়াল কত বাবা? ভি মাইনাস ইউ ভাগ টি। এবং যদি তুমি একটু খেয়াল করবা, ভি এর মান 12,
ইউ এর মান 12, ভি এর মান কত, ভি এর মান 12, ইউ এর মান 12 এবং নিচে তোমার টি, টি এর মান কত তোমার 20 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এবং এটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে মোটামুটি গেল। এবং খেয়াল করো আরেকটা ধাপ আছে তোমার এখানে, আরেকটা ধাপ কি আছে, আরেকটা ধাপ কি আছে আমাদের এখানে A3, আরেকটা কি আছে আমাদের এখানে A3, হ্যাঁ। এবং তুমি যদি A3টা নির্ণয় করো, আরেকটা ধাপ তোমার কি আছে এখানে A3, A3 মানে কি, A3 মানে কি দেখো খেয়াল করবা, A3 মানে কি, এই যে এখানে তোমার আছে 120 80, তাই না? এবং তুমি খেয়াল করবা এখানে পরবর্তী কিন্তু তোমার কয় সেকেন্ড, পরবর্তী 40 সেকেন্ডে, তার মানে পরবর্তী 40 সেকেন্ডে, পরবর্তী 40 সেকেন্ডে তুমি ত্বরণ কত পাবা, ত্বরণ পাবা 120 মাইনাস 80 সময় না সরি 0 মাইনাস তোমার এখানে 12 এবং নিচে তুমি পাচ্ছ 80 থেকে 40 মানে 40 সেকেন্ড। তুমি এখানে পাবা কত মাইনাস, এই দাঁড়াও 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 আমি একটু ভুল করছি না, 6 করে বাড়ছে 6 6 40, ঠিক আছে। তার মানে উপরে তোমার 12 নিচে তোমার 40, একটু কাটাকাটি করলে কত পাবা, 12 40-এ কাটাকাটি করলে তোমার 6 বাই কত হচ্ছে, কাটাকাটি করে যদি করি 6 মাইনাস 6 ভাগ 20, আরও কাটাকাটি করলে তোমার মাইনাস 3/10, তাই না? ওকে 0.3 মাইনাস 0.3, ওকে। তাহলে A3 কত পাইলাম, A3 পাইলাম মাইনাস 0.3, কিলো হয়েছি। মোটামুটি 3টা মান পাইছো, 3 ধরনের মান। এবং তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে দুইটা গ্রাফ, দুইটা গ্রাফে কি কি থাকতে হবে, একদিকে তোমার ত্বরণ, একদিকে তোমার ত্বরণ আর একদিকে তোমার সময়, একদিকে কি, একদিকে ত্বরণ আর একদিকে সময়। এবং একটা নেগেটিভ মান যদি পাইছো তাহলে আমি নিচের দিকে রাখবো, নেগেটিভ মান যদি পাওয়া গেছে তাহলে আমরা কি করবো, একটা নিচের দিকে মানও রাখবো, হ্যাঁ। তাই তুমি কি করবা, এটা তোমার 0 বিন্দু, এইদিকে তোমার টাইম সেকেন্ড এককে, এবং এইদিকে তোমার ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে। এবং যদি পাও তাহলে 3 ধরনের মান পাইছি, একটা হলো তোমার 0.2, একটা হলো তোমার মাইনাস 0.3, একটা হলো তোমার 0, হ্যাঁ। তার মানে 3টা পয়েন্ট তুমি নিবা, এটা তোমার মনে করো 0.2 এবং মাইনাস তুমি পাবা মাইনাস 0.3, বুঝতে পারছি? এই 3 ধরনের মান পাচ্ছ, হ্যাঁ। এবং 3 ধরনের যদি মান পাও, এখন কি করবা, এখন তোমার কাজ হচ্ছে গ্রাফ আঁকানো। গ্রাফ কিভাবে আঁকানো যায়, প্রথম কয় সেকেন্ড গেছে, প্রথম খেয়াল করো, প্রথম তোমার 1 মিনিট কত ধরনের গেছে 0 পয়েন্ট, প্রথম 1 মিনিট মানে কি, তাহলে তোমাকে সময় ভাঙা দিতে হবে তোমার এখানে 20 সেকেন্ড 40 সেকেন্ড 60 সেকেন্ড 80 সেকেন্ড 100 সেকেন্ড, তারপর কত আছে তোমার 120 সেকেন্ড। এইটা তুমি কয়টা পয়েন্ট পেলা, 3টা 6টা পয়েন্ট, 3টা 6টা পয়েন্ট পাইছো, 3টা কয়টা 6টা পয়েন্ট পাইলা, হ্যাঁ। এবং এই যে 6টা পয়েন্ট পাইছো, এই 6টা পয়েন্টে এখন তুমি কি করবা, 6টা পয়েন্টে তুমি গ্রাফটা আঁকাবা। তার মানে প্রথম যে 3 সেকেন্ড ছিল, প্রথম 1 মিনিট যে ছিল তোমার, 1 মিনিট মানে কি কতটুকু ত্বরণে ছিল, ত্বরণে ছিল তোমার ওকে, এটা কিন্তু তোমার খেয়াল করবা, এই যে তোমার উপরেটুকু আমি আঁকাইলাম, এটা কিন্তু তোমার প্রথম 1 মিনিট রেখে, এটা কখনকার, এই জিনিসটা তোমার প্রথম 1 মিনিট, এটা কতকার, প্রথম 1 মিনিট রেখে দেখলে হয়েছি, বুঝতে পারছো? এবং পরবর্তী কত সেকেন্ড গেছে সে শূন্য ত্বরণে, দেখো প্রথম ক্ষেত্রে প্রথম 60 সেকেন্ড 0.2 মিটার পার সেকেন্ড সম ত্বরণে গেছে। তারপর আবার দেখো 0 ত্বরণ কত 0, পরবর্তী 20 সেকেন্ড মানে কত, তুমি যদি বলো এই 60 থেকে শুরু করে 80 সেকেন্ড বলো, 60 থেকে শুরু করে 60 থেকে শুরু কই পর্যন্ত যাইতে হবে, 80 পর্যন্ত, 60 থেকে শুরু করে 80 পর্যন্ত, হ্যাঁ। 60 থেকে শুরু করে 80 পর্যন্ত সে কিভাবে গেছে, সে কিন্তু ভাইয়া শূন্য ত্বরণ নিয়ে যাচ্ছে, তার মানে সমবেগে গেছে। কেমন গেছে, সমবেগে গেছে, ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছো? এবং তুমি যদি এখন খেয়াল করবা, এখন তোমাকে 80 সেকেন্ড থেকে শুরু করতে হবে, এবং 80 সেকেন্ড যদি একটু চিন্তা করো তাহলে তোমাকে 80 সেকেন্ড থেকে শুরু 120, তাই না,
80 থেকে শুরু করে 120 পর্যন্ত। হ্যাঁ, এখন গ্রাফ কর কতটুকু গেছে দেখো, এইটুকু পরেরটুকু কতটুকু দেখেছে -0.3, -0.3, তার -0.3, এটা তোমার পরবর্তী জিনিস। ওকে, তার মানে আশা করি তোমরা গ্রাফটুকু বুঝতে পারছো, আশা করি কি গ্রাফটুকু বুঝতে পারছো। হ্যাঁ, তোমাকে কি করবা, প্রথমে ত্বরণের মানগুলো বের করবা, 3টা পয়েন্ট তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে গ্রাফটা আঁকানো তোমার জন্য সহজ হবে। তুমি এস ভার্সেস টি গ্রাফ পাবা পরীক্ষায়, ভি ভার্সেস টি গ্রাফ পাবা, এবং সাথে তুমি একটা নতুন গ্রাফ শিখলা এ ভার্সেস টি, বুঝতে পারছি, এ ভার্সেস টি, এবং গ্রাফটা তোমার দাঁড়াচ্ছে এভাবে। ওকে, ক্লিয়ার? আশা করি তোমাদের এটা হয়েছে। হ্যাঁ, মোটামুটি আমাদের সৃজনশীল শেষ, সৃজনশীলের যে পার্টটুকু ছিল পার্টটুকু শেষ করে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এমসিকিউ, এবং এমসিকিউ পার্টে আমাদের 20টা এমসিকিউ আছে, এবং 20টা এমসিকিউ আমরা তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, অনেক কথাবার্তা বলছি তোমাদের সাথে অলরেডি। খেয়াল করবা আমি কি বলছি, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথমে কাজ কি বলছে, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের কত সেটা বের করতে হচ্ছে। কত? 20 সেকেন্ড, 20 সেকেন্ড মানে কি এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত অতিক্রান্ত। এখন তুমি চিন্তা করো, এই যে প্রথম 5 সেকেন্ড বেগ বাড়ছে 1, পরের 5 সেকেন্ড বেগ বাড়ছে 1, পরের 5 সেকেন্ড বেগ বাড়ছে আবার 1, পরের 5 সেকেন্ড আবার বেগ বাড়ছে 1, তাই না? তার মানে প্রতিটা বেগে তুমি যদি এই পর্যন্ত আসো, প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যদি যাও, তাহলে কেমন পাবা, সে তোমার কিন্তু ভাইয়া সমতরণ, কারণ প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, সমতরণ। এবং পরবর্তীতে যদি যাও, এই যে এখান থেকে শুরু করবা, 20 থেকে শুরু করবা, এবং পরবর্তী তোমার 30 সেকেন্ড পর্যন্ত, পরবর্তী কত দূর, 30 সেকেন্ড পর্যন্ত তুমি খেয়াল করবা এখানে কিন্তু তোমার আছে সমবেগ। কেমন আছে আমাদের এটা, সমবেগ। এবং পরবর্তীতে যদি তুমি যাও, তাহলে এখানে কেমন পাবা তুমি, এখানে পাবা সমমন্দন। হ্যাঁ, এখন যদি পাও তাহলে খুব সহজ, বের করতে হবে 20 সেকেন্ডে, এই 20 সেকেন্ড কেমন ছিল, 20 সেকেন্ডে ছিল তোমার সমবেগ, কারণ প্রতি সেকেন্ড সমতরণ, কারণ প্রতিবাদেই 1 করে বৃদ্ধি পাচ্ছে বেগ, 1 করে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে তুমি কি করবা, সমতরণ মানে কি s = u + v / 2 × t, এবং s এর মান কত, u এর মান কত, u এর মান 0, v এর মান কত, v এর মান হচ্ছে 4, এবং t এর মান, তুমি যদি বলে নিচে 2, এবং t এর মান কত, t এর মান তোমার 20, t এর মান কত, t এর মান হচ্ছে 20, এবং কাটাকাটি যদি করো, কাটাকাটি করলে 2, মানে 4/2, 2 × 40, এত মিটার। ওকে, তাহলে উত্তর কত আমাদের, উত্তর হচ্ছে আমাদের 40 মিটার। খুব সহজ একটা ম্যাথ। ওকে, পরবর্তী ম্যাথে যদি যাও, গাইডের বেগ বিশ্লেষণের ক্ষেত্রে, গাইডের বেগ বিশ্লেষণকে আমি অলরেডি বিশ্লেষণ করে বলছি, প্রথমে সমতরণে যাত্রা শুরু করে, তাই না? প্রথমে তো সমতরণে গেছে, এইটুকু তো বোঝাই যাচ্ছে, এইটুকু তোমার কেমন গেছে, সমতরণে। পরবর্তীতে গেছে কিছু সময় সমবেগে চলে, পরে সমতরণে চলে, শুরু থেকে শেষ পর্যন্ত সমতরণে চলে, প্রথমে মন্দনে পরে সমবেগে। খেয়াল করবা এইটুকু তো তোমার ঠিক না, প্রথমে মন্দনে চলেনি, তারপর কি শুরু থেকে শেষ পর্যন্ত সমতরণে চলে, শুরু থেকে শেষ পর্যন্ত সমতরণে চলেনি, এবং কিছু সময় সমবেগে চলে, সমতরণে চলছে, সমবেগে চলছে কি মন্দনে চলছে, মন্দনে। তার মানে এই অংশটুকু হবে না, তাহলে উত্তর হবে তোমার কি, প্রথমে সমতরণে যাত্রা শুরু করে তারপরে বাকিটুকু যা ঘটনা সেটা করছে। কি হয়েছে? আচ্ছা, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে, স্প্রিং থেকে একটা যদি বস্তু ঝুলিয়ে দাও, তাহলে এটা তোমার এরকম একটা স্প্রিং, এখানে যদি একটা বস্তু ঝুলাই দাও তাহলে কি হবে ভাইয়া, তাহলে এখানে কি হবে বলো তো দেখি। তুমি যদি দেখো এখানে কিন্তু তোমার এই ধরনের একটা ব্যাপার পাবা, এই ধরনের কেমন পাবা, এই ধরনের একটা ব্যাপার পাবা। কি রকম ব্যাপার, এই যে একবার বাড়বে সংকুচিত হবে, সংকোচন প্রসারণ, হ্যাঁ, এই ধরনের হয়ে যেতে পারে। এই ধরনের গতিটা কি বলি, আপ ডাউন করতেছে, এটাকে কি বলি আমরা, মাথা রাখবা, এটাকে আমরা বলি স্পন্দন গতি। এটাকে কি বলা হয় তোমাদের, এটাকে বলা হয় আমাদের স্পন্দন বা স্পন্দিত গতি, কি লাইছি, স্পন্দন বা স্পন্দিত গতি। কি লাইছি, বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, পয়েন্টটুকু কি বলছে, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ, হৃৎপিণ্ড কি করে, তাই না? ঠিক আছে, হৃৎপিণ্ড কি করে তোমার এভাবে একটা শব্দ করে, তাই না? এই যে ধরনের একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে, গতিপথের একবার উপর দিকে, তার একবার বিপরীত দিকে, একবার উপর দিকে, একবার বিপরীত দিকে। এটাকে কি বলি আমরা, এটাকে আমরা যদি বলি, দেখো এটাকে কিন্তু তোমরা পর্যায়ভিত্তিক গতি বলি, এটাকে কি বলি, পর্যায়ভিত্তিক গতি। এখন খেয়াল করবা
অনেকে আবার স্পন্দন গতি দাগাইতে পারো, আগে লিখি। এবং এটাকে অনেকে স্পন্দন গতি হয়তো অনেকে দাগাইছো, যদি দাগাও মাথা রাখবা এটা কিন্তু ভুল করছো। স্পন্দন গতি দাগালে কি হবে, ভুল হচ্ছে। এখন কথা হলো স্পন্দন গতির একটা শর্ত আছে যেটা তোমাদের বইয়ে দেয়া নাই, মাথা রাখবা। স্পন্দন গতির ক্ষেত্রে এফ সমানুপাতিক -x, তার মানে এক্স যেদিকে যাবে বল তার বিপরীত দিকে কাজ করবে, এক্স যেদিকে যাবে বল তার বিপরীত দিকে কাজ করবে, ক্লিয়ার হয়েছে? কিন্তু যদি আপ ডাউন করে, উপর দিকে নিচের দিকে, উপর দিকে নিচের দিকে যায়, সেটাকে আমরা বলি পর্যাবৃত্তিক গতি। এবং বল আর সরণের যদি এইরকম যদি ঘটনা ঘটে, স্পন্দন গতি কি এফ সমানুপাতিক -x যদি হয়, এটাকে আমরা তখন বলি স্পন্দন গতি, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমাদের এটা কি হবে, আমাদের পর্যাবৃত্তিক গতি, যেখানে স্পন্দন গতি হচ্ছে না, কারণ এফ এর সাথে একটু একটা রিলেশন তুমি খুঁজে পাবা না। ওকে, আচ্ছা পরের ম্যাথে যাই। গিটারের তারের গতি কোন ধরনের গতি, একই জিনিস। গিটারের তারের গতি কেমন, গিটারের তার এখন খেয়াল করবা, গিটারকে যখন তুমি এইখানে আবার কনফিউশন দেখো, গিটারের তারের গতি কেমন, গিটার দেখো টুং টাং টুং নিচের দিকে যাচ্ছে, তুমি বল দিয়ে নিচের দিকে যাচ্ছ, সে কিন্তু চাচ্ছে উপরের দিকে যাচ্ছে, বল তোমার নিচের দিকে, খেয়াল করবা গিটার চাচ্ছে কি, গিটার তুমি নিচের দিকে যাচ্ছে, গিটারকে তুমি শক্তি দিছো, কর্ড দিয়ে বাজাইলা, সে নিচের দিকে গেল, তার মানে তুমি বল দিচ্ছ নিচের দিকে, কিন্তু সুতার তারটা কি যাচ্ছে, তার চাচ্ছে সেটা উপরের দিকে যাইতে, তার মানে তোমার দেখো তার চাচ্ছে উপরের দিকে যাইতে, তুমি বল দিচ্ছ নিচের দিকে, তাই না? তুমি দেখো তাহলে কি হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে না। এবং বিপরীত দিকে যদি হয়, এটা কিন্তু ভাইয়া তোমার স্পন্দন গতি, এটা কিন্তু তোমার পর্যাবৃত্তিক গতি নয়, বুঝতে পারছি? এই দুইটা কনফিউশন দূর করো। যদি হৃৎপিণ্ড হয় সেটাকে আমরা কি বলবো, পর্যাবৃত্তিক গতি। এবং যদি গিটারের তার হয় সেটা কি হবে আমাদের, সেটা হবে আমাদের স্পন্দন গতি। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছে ওইটুকু? ক্লিয়ার? আচ্ছা, কনফিউশন যেন না থাকে তোমাদের। তা বলছে কি, মহাবিশ্বের সকল গতি, মহাবিশ্বের সকল গতি, ঘূর্ণন গতি, আপেক্ষিক গতি, পর্যাবৃত্তিক গতি, কোনটা ঠিক? মহাবিশ্ব মানে কি, এই ধরো কোনো একটা বস্তু ঘুরতেছে, তার কেন্দ্রকে করে ঘুরে, এটা ঘূর্ণন গতি, কোনো আপত্তি নাই। সেটা কি আমাদের আপেক্ষিক গতি, কোনো আপেক্ষিক নাই। এবং পর্যাবৃত্তিক গতি মানে কি, নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসে, তাই না? নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বিন্দুকে ঘুরে আসে, তাই তো? নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট পয়েন্টকে ঘুরে আসে, তাই না? এই ধরনের যদি গতি হয় সেটাকে কি বলি আমরা, সেটাকে কিন্তু আমরা বলি পর্যাবৃত্তিক গতি। কি হয়েছে? তার মানে এই ক্ষেত্রে কিন্তু তোমার তিনটা কেজেই ঠিক, এই ক্ষেত্রে কি আমাদের, এই ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা কেজেই ঠিক। কি হয়েছি? বুঝতে পারছো? ওকে, ওই যে তোমার আপ ডাউন যদি করে, মাথা রাখবা, আপ ডাউন যদি একটু করে, এটাকে কিন্তু তুমি চাইলেই, সবসময় চাইলেই এটাকে পর্যাবৃত্তিক গতি বলতে, মানে স্পন্দন গতি বলতে পারবা না। স্পন্দন গতির একটা কন্ডিশন আছে, এফ সমানুপাতিক -x, এই জিনিসটা আসতেই হবে, যেটা তোমাদের সিলেবাসের কনসেপ্টে নাই যদিও, তারপরে তোমাদের উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, আপ ডাউন করতেছে বলতেই সেটাকে তুমি পর্যাবৃত্তিক গতি বলতে পারবা না। তাহলে কখন বলতে পারবা, এফ সমানুপাতিক -x, যদি এই কন্ডিশনটা মেনে চলে তখন সেটাকে বলবো কি, স্পন্দন গতি। আর পর্যাবৃত্তিক গতি কি, এটা নির্দিষ্ট সময় পর ঘুরতেছে, নির্দিষ্ট সময় পর পর ঘুরতেছে, এটা যদি তাহলে একটা পর্যাবৃত্তিক গতি। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? ওকে, আচ্ছা পরে কি বলছে, চলন গতির গতিপথ সরলরৈখিক হয়। হ্যাঁ, তারপর সকল বস্তুকণা সমবেগে গতিশীল হয়, ঠিক আছে। সকল কণার দিক ভিন্ন, খেয়াল করবা, সকল কণার দিক কিন্তু ভিন্ন না, বিভিন্ন হয় না, কারণ সকল কণার দিক অভিন্ন, যেই দিকে যাবে সেই দিকেই যাবে। তার মানে সঠিক কোনটা, সঠিক কিন্তু তোমার 1, 2। ওকে, পরে ম্যাথ, একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটা ব্যবহার করবা। সরণ নির্ণয় করার জন্য স্থির অবস্থা ছিল, তার মানে ই ইকুয়াল টু 0, ইকুয়াল টু কি 0। এখন কথা হলো তোমাকে বের করতে বলছে সরণ, বের করতে বলছে কি সরণ। এখন কোন সূত্র দিয়ে ম্যাথ করা যাবে, কোন সূত্র দিয়ে আমরা ম্যাথ করবো? হ্যাঁ, তো এস ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা এখানে হাফ নাই তাহলে কাটা। আবার এটা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে 2as আছে কিন্তু ভি নাই, ভি স্কোয়ার নাই, এবং তোমাকে এস বের করতে হবে। তাহলে এস যদি বের করতে, তাহলে দেখো তো কী দাঁড়াচ্ছে, আদিবেগ 0, তার মানে এইটুকু, এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ, তুমি পাচ্ছ ভি স্কোয়ার ইকুয়াল টু 2as এবং এস ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ 2a। এটা কোথায় আছে দেখো তো ভাইয়া, কোথায় আছে? এটা কিন্তু আমাদের এইখানে আছে, একদম নিচে তলানিতে। কি হয়েছে? এটুকু খুব সহজ জিনিস দিয়েছিল। হ্যাঁ, অনেক সহজ ম্যাথগুলো ছিল। লেখচিত্রটিতে কি প্রদর্শন করে? এই একটা লেখচিত্র আছে, একদিকে বেগ, একদিকে সময়। দেখো খেয়াল করবা, সময়ের সাপেক্ষে কিন্তু বেগ তোমার কমছে, সময় যত বাড়তেছে বেগ তত কমতেছে, বেগ যত কমতেছে, এবং একটা সরলরেখা পাচ্ছ, একটা সরলরেখা পাচ্ছ, তাই না? তাহলে বেগ সময়ের সাথে সাথে বেগের পরিমাণ কমতেছে, বেগের পরিমাণ কমাকে কি বলি ভাইয়া? মন্দন। এবং সেটা তোমার সরলরেখা আছে, ঢাল সমান, আমরা এটা কি বলি? আমরা এটাকে বলি আমরা সমত্বরণ। বুঝতে পারছি?
যেহেতু কমতেছে এবং সমান হারে কমতেছে একদম দেখো স্মুথলি কমতেছে। এই যে স্মুথলি কমতেছে এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা সমত্বরণ। এটাকে কি বলি আমরা? সমত্বরণ। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কি 72 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল কোনো একটা বস্তুর প্রতি মিনিটে কত দূরত্ব, প্রতি মিনিটে মানে কি 1 মিনিটে কতটুকু দূরত্ব যাবে সেটা বলবো। কতটুকু বেগে? এত বেগে গতিশীল, তার মানে সমবেগের সূত্র। এবং সমবেগ যদি হয় তাহলে 60 সেকেন্ডে কতটুকু যাবে, এবং 72 কিলোমিটার পার ঘন্টা। আর বেগ কত দেওয়া আছে? বেগ ভি ইকুয়াল টু 72 কিলোমিটার পার ঘন্টা। এবং এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। মিটার পার সেকেন্ডে কীভাবে নেওয়া যায়? 72 ইন্টু 1000 ভাগ 3600। যারা অনেক জ্ঞানী তারা কি করে আবার 72 ভাগ 3.6 দ্বারা ভাগ করে দেয়। হ্যাঁ, করলে কতটুকু বাবা? 0 কাটাকাটি, এবং এটা কাটলে 2, তাহলে তুমি কত পাচ্ছ? 20 মিটার পার সেকেন্ড। এবং 1 সেকেন্ডে তোমাকে বলছে, সেটা 1 মিনিটে যদি হয় তাহলে তুমি কি করো? এস ইকুয়াল টু ভিটি, ভি এর মান কত? ভি এর মান 20, এটা তোমার 60, 6 তখন 12, 0 1200 মিটার। ওকে, ইজি পিজি লেমন স্কুইজি। ওকে, খুব সহজ ম্যাথ। ওকে, বুঝতে পারছি এইটুকু? আচ্ছা, তারপরে কি বলছে? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লিখিত কীরকম? খেয়াল করা, খাড়া উপরের দিকে যেহেতু ত্বরণ সময়, তাহলে উপরে দিকে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা যদি বলি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত না, এবং সময়ের সাথে সাথে দেখো ত্বরণ কিন্তু তোমার কমতেছে। কি করা যায়? তোমার জি দেখো, খেয়াল করবা, এই যে জি আছে তোমার, জি উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে গেলে জি এর মান কি হয়? যত উচ্চতা বাড়বে জি এর মান কিন্তু তোমার কমতেছে, এবং জি এর মান কমতেছে সময়ের সাথে সাথে। আরে তুমি যত উপরে যাচ্ছে সময় বাড়তেছে, যত উপরে উঠতেছে তখন তোমার সময়টা কমতেছে, তাই না? গ্রাফটা তোমার কেমন পাবা? গ্রাফটা যদি বের করতে, তার টি এর সাথে কার সম্পর্ক? জি এর। টি এর সাথে কার? যে, তার মানে এইচ ছাড়া একটা সূত্র নিয়ে আসতে হবে। কোথায়? এস ইকুয়াল টু এস তো বাদ, বি স্কোয়ার ইকুয়াল টু এ, আমি যদি বলি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তাই না? ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস জিটি, এটা আমাদের একটা সূত্র। এখন এখান থেকে যদি বলো আদিবেগ তো শূন্য, আদিবেগ তো শূন্য না, শেষ বেগ শূন্য আমাদের হবে। আমাকে কিসের গ্রাফ নিতে হবে? সময়ের, তাই তো? একটি বক্ররেখা যার সময়ের সাথে ত্বরণ বৃদ্ধি পায়। আচ্ছা, একটু লিখি। একটি বক্ররেখা যার সময়ের সাথে কি হয়? আমাদের ত্বরণ বৃদ্ধি পায়। সময়ের সাথে অবশ্যই না, যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, খেয়াল করো, উপর দিকে যদি নিক্ষেপ করা হয় তো আমার ব্যাপারটা তোমার দাঁড়াচ্ছে এখানে মাইনাস, তাই না? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এবং জি এর মান, তার মানে জি এর মান তো কনস্ট্যান্ট, তাই তো? আরে কি গাধার মতো চিন্তা করছে! হ্যাঁ, দেখছো আমার মাথাটা কেমন গেছে গেল তো? জি এর মান কি চেঞ্জ হবে? গাধা, আমি একটা গাধা, তোমরা আমাদের সাথে সাথে যারা চিন্তা করছিল সেও একটা গাধা, যারা বুঝতে পারো নি। খেয়াল করবা কি হয়েছে তোমার? সময় যত বাড়ুক না কেন, এইদিকে তোমার মনে করো সময়, এইদিকে তোমার জি এর মান কি কখনো চেঞ্জ হবে? জি এর মান কি কখনো চেঞ্জ হবে? তাহলে দেখো তো কেমন হবে। একটি সোজা রেখা যা সময় অক্ষের সমান্তরাল, দেখো জি এর মান, জি চেঞ্জ হচ্ছে, জি এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, ক্লিয়ার হয়েছে? ওকে, পরের ম্যাথে দেখো, পরের ম্যাথে 30তম সেকেন্ডে গাড়িদের অতিক্রান্ত দ্রুত বেগ টেক তোমাকে অনেক কিছু দেওয়া আছে। দেখো বেগ দেওয়া আছে 30তম সেকেন্ডে, তার মানে একদম শেষ সময় সেকেন্ডে। তম সেকেন্ডের সূত্র কি? এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এটা আমাদের সূত্র, আশা করি তোমরা জানো। টি তম সেকেন্ডে, তার মানে এস 30 এগুলো ই এর মান কত? আদিবেগ কত ছিল? দেখো আদিবেগ ছিল তার 0 প্লাস হাফ, এর মান তুমি জানো না, এখন বের করতে হবে। বের করবো কীভাবে? ভি মাইনাস ইউ ভাগ টি, 2t মাইনাস 1, তুমি পাচ্ছ এস 30 ইকুয়াল টু হাফ, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 150, এটা তোমার শূন্য লিখলাম না, আর সময় লাগছে 30 সেকেন্ড, 2 ইন্টু 30 মাইনাস 1। ওকে, কাটাকাটি করো, 3 5, তুমি পাচ্ছ কত? 0.5 ইন্টু 5 ইন্টু 60 যদি হয় 59। ওকে, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা উত্তর। আমি যদি করি, আচ্ছা করি একটু দেখি, 0.5 ইন্টু 4 5 5 45, 5 5 25, 25 4 29, তাই না? এবং এটাকে হাফ করলে 187 পয়েন্ট কিছু একটা, যাই হোক 18 কি, সরি আমি ভুল করছি, 114
দেখো 2 একে 2 কাটাকাটি চলে যাচ্ছে, 4 দুগুণ 8 এবং 7 দুগুণ 14, 147 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। ওকে, ক্যালকুলেশন করলে ঠিক উত্তর পাবা। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? 147.5 ক্লিয়ার হয়েছে এটুকু। আচ্ছা, পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কী করবো আমরা? পরে কী বলছে, উদ্দীপকের গাড়িটি এই একটা তোমার গ্রাফ, ওই গ্রাফটা আগের গ্রাফটাই আছে, উদ্দীপকের গাড়িটি অসম বেগে চলছে। এটা কি আসলে অসম বেগ? অসম বেগ, হ্যাঁ অসম বেগ। কেন? অসম বেগে চলছে বলেই তার ত্বরণ আছে, ত্বরণ আছে। কি হয়েছে? তার মানে ঠিক সুষম ত্বরণে চলছে, এটাও ঠিক। এবং এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এবং এর বেগ, আদিবেগ যেহেতু জিরো, আদিবেগ কত দেখো তো? আদিবেগ কিন্তু তার জিরো। যদি জিরো হয়, বেগের সাথে কার সম্পর্ক? বেগের সাথে দূরত্বের, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবং ভি সমানুপাতিক, ভি এটা তো জিরো, স্কোয়ার 2as, এবং এখানে যদি 2s ধ্রুবক, 2a ধ্রুবক, এইটুকু সমান ধ্রুবক, তার মানে ভি রুট ওভার এস, ভি সমানুপাতিক রুট ওভার এস। তার মানে সরণের দূরত্বের বর্গমূলের সরণ, তার মানে তোমার তিনটাই ঠিক। তার মানে কি আমাদের এখানে তিনটাই ঠিক, বুঝতে পারছি? তার মানে কি আমাদের এখানে তিনটাই ঠিক হবে। দেখো, ভি সমানুপাতিক রুট ওভার এস। আর যদি তারা ওই যে সূত্রগুলো মুখস্থ করছো, পরন্ত বস্তুর সূত্র বা তোমার এস ভার্সেস কি সূত্রগুলো মুখস্থ করে ডিরেক্ট করছো, তারা ডিরেক্ট উত্তর করতে পারবা আশা করি। ওকে, পরবর্তী ম্যাথ কি বলছে? পরবর্তী ম্যাথ বলছে এত একটা বেগ দেওয়া আছে, এটা একটু আগেই বের করছিলাম, এটা 20 মিটার পার সেকেন্ড হবে। ওই যে বুদ্ধিমানের মাত্র কী করবো, 72 ভাগ 3.6 দ্বারা ভাগ করে দিবা, তাহলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। শর্টকাটে মিটার পার সেকেন্ড হবে। এবং উপর দিকে নিক্ষিপ্ত করলে বস্তু কত উচ্চতা উঠবে, সর্বোচ্চ কত উচ্চতা, তাহলে এইচ ইকুয়াল টু কী হবে? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ 2g। এবং ইউ এর মান কত? 20, তার উপরে স্কোয়ার, নিচে 2 × 9.8, এবং উপরে 400, 2 × 9.8, কাটাকাটি করলে 200, এবং 20-এর কাছাকাছি উত্তর। হ্যাঁ, 20-এর কাছাকাছি 20.4। আচ্ছা, কত মিটার? 20.4 মিটার। ওকে, এত মিটার হবে। ক্লিয়ার হয়েছি? এটা হবে তোমার উত্তর। ওকে, ক্লিয়ার এইটুকু? আচ্ছা, যদি ক্লিয়ার পরে ম্যাথে যাই। পরের ম্যাথ বলছে কি, 100 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে পড়বে? 100 মিটার উচ্চতাতে, তার মানে কোনো একটা বস্তু এখানে ছিল, এখানে কোনো একটা বস্তু ছিল, ইউ তোমার 0, এবং টি সময় পর কত 100 মিটার উচ্চতা থেকে পড়তেছে, তার মানে এইচ এর মান তোমাকে দেওয়া আছে, এবং জি তোমার নিচের দিকে পজিটিভ যদি হয়, তা তুমি কি বলবা? আমাকে বের করতে বলছি কত বেগে, তাহলে ভি ইকুয়াল টু ইউ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এবং ইয়ের মান 0, ভি স্কোয়ার তো আছেই 2gh, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কত? ভি ইকুয়াল টু রুট ওভার 2gh, 2 ইন্টু এইচ এর মান কত? 100, আর জি এর মান 9.8 বসাই তোমরা করবা না, আমি 10 বসাই করলাম, কারণ আমার কাছে ক্যালকুলেটর নাই। যদি করি আমি, তাহলে কত হবে? 10, 1000, 2000, রুট ওভার 2000। যদি করি 100-কে করলে তোমার 10, এখানে 20-কে করলে 10 ইন্টু 20-কে যদি রুট করি, মোটামুটি 4 4 16, 5 5 না, 4 দশমিক সামথিং। আচ্ছা, অ্যান্সার তো সবগুলো এইরকম আছে কাছাকাছি, তার মানে 5 না, এই কোনো একটা উত্তর হবে। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করো। আমার উত্তরটা মনে নাই, আমি যতদূর মনে হয় 44.27 হওয়ার কথা। 44 কত হবে? 27। আচ্ছা, আমি করে দেখি। হ্যাঁ, আমি করে দেখি ম্যাথটা, যেহেতু এমসিকিউ করে দেখি। এমসিকিউ না হলে তো করতাম না। ক্যালকুলেটর, রুট ওভার 2000, রুট ওভার 2 ইন্টু 100 ইন্টু 9.8। হ্যাঁ 4 পয়েন্ট, আচ্ছা পরেরটা হবে, সরি, খ নম্বরটা উত্তর। হ্যাঁ, এখনই ভুল বলে দিতাম। খ নম্বরটা কত দিতাম? 43.27 মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছি? ওকে, পরের ম্যাথ। স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, স্থির অবস্থান থেকে, তার মানে ইউ তোমার জিরো, বিনা বাধায় পরন্ত একটা বস্তু, প্রাপ্ত বেগ দূরত্ব আর সময়ের সাথে সম্পর্ক, দূরত্ব আর সময়, তাই না? তুমি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এখানে যদি ভি সমানুপাতিক টি পাচ্ছ, একটা তো তোমার এটা প্রাপ্ত বেগ, আর এটা তোমার কি ভি স্কোয়ার ইকুয়াল টু
এ স্কোয়ার প্লাস 2gh, এখান থেকে যদি বলো বি সমানুপাতিক রুট ওভার এইচ, তাই না? এই 15 বস্তু দ্বিতীয় আর তৃতীয় সূত্র, দ্বিতীয় আর তাহলে বি সমানুপাতিক টি, বি সমানুপাতিক বেগ, বেগ বেগ কার সমানুপাতিক? বেগ সময়ের সমানুপাতিক। বেগ কার? বেগ সময়ের সমানুপাতিক। আছে কি বেগ? বেগ সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক আছে। বেগ কি হবে? বেগ সময়ের সমানুপাতিক। বেগ কার সমানুপাতিক? বেগ সময়ের সমানুপাতিক। কি হয়েছি? আচ্ছা, তারপরে কি বলছে? ঘূর্ণায়মান চাকা বিবেচনা না আনলে, তাহলে কোনো একটা চাকা ঘুরছে না, না আনলে সোজা পথে এগিয়ে যাওয়াকে কি বলি? এটাকে চলন গতি বলা হয়। এটাকে কি বলি আমরা? চলন গতি। এটাকে কি বলি আমরা? চলন গতি। কি হয়েছি? ওকে। আচ্ছা, তারপরে কি বলছে? অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার, দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। দূরত্বের পরিবর্তনের হারকে কি বলি আমরা? দ্রুতি। এবং নির্দিষ্ট দিকে যদি হইতো তখন তাকে বলতাম আমরা বেগ। নির্দিষ্ট দিকে হলে বেগ, এবং একই দিকে যদি যাচ্ছে সেটাকে বলি আমরা দ্রুতি। সেটাকে কি বলি আমরা? দ্রুতি। কি হয়েছে? পরে কি বলছে? সমতরণে চলন্ত বস্তু লেখচিত গুণ। সমতরণে, সমতরণে যদি হয় তাহলে ভি মান বাড়তেছে, সময়ের সাথে সাথে বাড়তেছে, একটা মাত্র চিত্রেই ভি। এখন এটা দেখো, এটা কিন্তু তোমার সমবেগ, সমবেগ, এবং এটা কিন্তু তোমার অসমবেগ, অসমতরণ। এটা কি আমাদের? অসমতরণ, মান বাড়তেছে, এবং এখানেও মান বাড়তেছিল, এটাও তোমার অসমতরণ। অসমতরণ, একমাত্র সমতরণ তোমার এটা। ওকে। 20 নম্বর লাস্ট কোশ্চেন, এবং অনেকক্ষণে তোমাদের ক্লাস, লাস্ট ক্লাসটা আমরা শেষ করছি একটা কোশ্চেন দিয়েই। হ্যাঁ, ঠান্ডা মাথা একটু দেখো কি বলছে। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি কত? পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি? বি সমানুপাতিকটি। ওকে, কি হয়েছি? তো তার 3 নম্বর সূত্র কি ছিল? এই সমানুপাতিকটি স্কোয়ার। যাই হোক, তাই না? এটা আমরা মোটামুটি পারি এগুলো। তো মোটামুটি আমাদের কোশ্চেনগুলো শেষ হলো। তোমাদের কয়টা কোশ্চেন হয়েছে, উত্তর কতটুকু পাইছো, বা তুমি কত মার্কস পাইছো একটু যদি পারো। এমসিকিউ অন্তত, সিকিউ না পারো, যদি বলতে না ইচ্ছা হয়, অন্তত চেষ্টা করো এমসিকিউ 20টার মধ্যে কয়টা করছো একটু কমেন্টে জানাইও। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ওকে, ইনশাল্লাহ।